এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্মের কাজ করে। ভুল ঠিকের আমি আলোচনা করতে আসিনি। যে যার ধর্মীয় কালচার, রীতি নীতি নিয়ে আলোচনা করে। কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান প্রোগ্রামে কোনোদিন বাধা হয় দেখেছেন? একটু আওয়াজ দেবেন, বাধা হয়? একটু জোরে বলবেন, বাধা হয়? জোরে বলুন, বাধা হয়। রোড বন্ধ করেও প্রোগ্রাম হলে বাধা হয় না। আর ফাঁকা মাঠে ধান খেতে বসে মহান স্রষ্টা আল্লাহকে ডাকবেন, বাধা কিসে? কারা বাধা দেয়? এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে। শুধু দাঁড়িয়ে থাকার নাম মুসলমান নয়, মাথায় টুপি দিবার নাম মুসলমান নয়, আর প্যান্ট শার্ট পরলেই যে বেঈমান তাও নয়। কথা কিছু বুঝতে পারছেন? এখানটার উপর নির্ভর হয়, এখানটায়। এখানে যে এক আল্লাহ বিশ্বাস করে, রসুলকে ভালোবাসে, মানতে পারে না কিন্তু সাপোর্ট করে, লাইফে আনতে পারে না কিন্তু বিশ্বাস করে, ও ইমানদার, ও একদিন না একদিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? 5 বার হজ করেছে, 10 বার হজ করেছে, 20 বার হজ করেছে, কিন্তু ইসলামের কর্মকাণ্ডের কিছু কিছু কাজ পছন্দ নয়, ঘৃণা লাগে, বন্ধ করে দিতে চায়। ও বেঈমান, সারা জীবন জাহান্নামে যাবে। এর নাম হলো ইসলাম। কথা কিছু বুঝে আসছে? তাই আপনাদেরকে বলবো, যারা আসছেন, যদি মাহফিলের ক্ষতি চান তাহলে দাঁড়িয়ে থাকুন। আর যদি মাহফিলের ক্ষতি না চান, মাহফিলের আদব যেটা হলো বসা। মাহফিলের আদব কি? বসা। এটা কার কথা? আমার কথা না রসুলের? অতএব বসুন। এবারে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বিমার থাকে, বসতে পারে না, অসুস্থ মানুষ, তার কথা আলাদা। কিন্তু খোদা সুস্থ রেখেছে, কোমরে বাদ দেয়নি, গাঁটে গাঁটে বাদ এখনো দেয়নি। আপনি শোনার পরও যদি হেকারতি করেন যে দত তোমার কথা রাখো, তো আমি দাঁড়িয়ে থাকবো, বাপ আমি তোমায় জোর করতে আসিনি। জবাব আমি লিবার নয়, জবাব নেবেন একজন। তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কে? আল্লাহ, যিনি জমিনের মালিক, আসমানের মালিক, কায়নাতের মালিক, আমার মালিক, আপনাদেরও মালিক, সমস্ত মানুষ জাতি কুল কায়নাতের মালিক। দুজন তো? কজন? দুজন তো? 3 জন, 4 জন, 5 জন, একের অধিক? কজন মালিক? সকলে দেখান কজন? 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 একটু চিৎকার দিয়ে নামটা ধরে বলুন, তিনি কে? আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আলোচনার দিকে যাচ্ছি, মুখে কথা বলবেন না। আমাদের ভাইদের মাথায় টুপি নেই, পরনায় প্যান্ট শার্ট, তথাপিও নসিব ভালো, জান্নাতে বসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আল্লাহ হৃদয় দেখে, বাহ্যিক দেখে না, হৃদয় দেখে। এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে 19 শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ জামান সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, আপনাদের পীর ভাই, এবং যিনি না হলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, কোনো কিছুই আল্লাহ বানাতেন না, সেই দয়ার নবীর একজন নগণ্য গোলাম। এসেছি আপনাদের কাছে, সংক্ষেপ সময় 2-4 কথা আলোচনা করব। তাই আপনাদেরকে বলবো, যারা আসছেন চুপ করে বসবেন। কেন মানুষ আলহামদুলিল্লাহ এখনো আসছে। সবাই জানে আমার 11টায় টাইম, আসছে, 11টায় দিয়ে উঠেছি আমি। কথা বুঝে আসছে? একবার মোহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। বাপ, এই যে দরুদ পড়ালাম, এটাও তো আমাদের ধর্মের কাজ। আমরা আমাদের ধর্মের কাজ যদি না করি, আমি বললাম না চামচিকে তো এসে আমাদেরকে লাথি মারবেই। আমরা তো আমাদের ধর্ম ছেড়ে দিয়েছি, এজন্য আজ আমরা বিপদগ্রস্ত।
যেনারা পুলিশ বন্ধু আছেন, আইবির মানুষ আছেন, আমি তেনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করুন, ভালো করে রেকর্ড করুন। মনে রাখবেন, আমরা কোরআনের ছাত্র, আমরা ইসলামের মান্যওয়ালা। এমন কোন কাজ আমাদের দ্বারাই হতে পারে না, নামুমকিন, যেটা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, দেশ বিরোধী। কেন পৃথিবীর বুকে কোরআন, ইসলাম মানুষকে সাম্য কি জিনিস সেটা জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের দোষ নয়, আপনাদের ঘরে কিছু মানুষ ভুল বোঝায়। তাই আমি বললাম একটু দেখুন, কেন আপনাদের সঙ্গে সুসম্পর্ক আগেও ছিল, আজকেও আছে, কারণ না থাকুক আমার আছে, আগামীতেও আমি রাখতে চাই। কেন রাখতে চাই? অতি সত্য কথা, আমরা যখন রাত্রিরে ঘুমাই কম্বল মুড়ি দিয়ে, বাড়িতে চোর পড়ে না, আপনাদের অবদান। কেন আপনারা আমাদেরকে নিরাপদ দেন। সত্য না মিথ্যা? হয়তো কিছু মানুষের আমার কথা অপছন্দ হতে পারে, কেন কিছু মানুষ ঠেক খেয়েছে, হয়তো জুলুম হয়েছে। অ্যাকচুয়ালি এই জুলুমটা পুলিশ বন্ধুদের উপরে চাপিয়ে লাভ নাই। এই জুলুমটাও আমাদেরই দোষ, আমাদেরই দোষ। আমরা যদি বদমাইশকে সমাজের আমির বানাই, বুঝছেন না, বোঝেন না, সে তো পুলিশকে চাপ দেবে। আর বেচারি তাদের ওদের চাকরি টাকরি আছে নাকি? হ্যাঁ, কোথায় বলবো অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও, বাধ্য হয়ে তখন তেনারা আমাদের উপরে প্রেসার দেয়। তাহলে দোষটা তো আমাদেরই। কথা মাথায় ঢুকছে? তাই আমি আলোচনা করার আগে আরেকবার বললাম যে আমরা কি করি, কি আলোচনা করি জানা দরকার। আমরা এখানে কোরআন ও সুন্নাহর আলোচনা করি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা আমরা এখানে বলি না। আমরা বলি একটা ধর্মের বিষয়ে আলোচনা, সেটা হলো কি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা রব্বুল আলামিন আখেরি কিতাব কোরআনের মধ্যে জানাচ্ছে, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইসলামের কথা বলি এখানে। ইসলাম বুঝায়, ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। ব্যাপক অর্থ নাই, ইসলাম মানে নাই। ইসলাম মানে সত্য, ইসলাম মানে ইনসাফ, ইসলাম মানে কল্যাণ, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে জালিমকে খতম করে মুসলিমকে সাহারা দেওয়া। ইসলাম মানে পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম। ইসলাম মানে বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। ইসলাম মানে অন্নহীনকে অন্ন দিবার নাম। ইসলাম মানে মায়া, মমতা, ভালোবাসা। ইসলাম মানে বড়দের সম্মান, ছোটদের স্নেহ। ইসলাম মানে মানবের পায়ের তলায় জান্নাত, মানবের সেবা। ইসলাম মানে মাতৃভূমির জন্য জীবনকে উৎসর্গ করার নাম হলো ইসলাম। জানা না থেকে মূর্খ না হয়ে জানার চেষ্টা করুন। কেন মূর্খর প্যাদানি আছে দুনিয়ায়, না হলো আখিরাতে হবে। ঠিক না বে ঠিক? তাই ইসলাম কি জিনিস জানুন, ইসলাম কি জিনিস বুঝুন। আমরা ইসলামের ঘরের ছেলে দাবি করি, প্যাদানি বলেছি বলেও হাসছে। আঞ্চলিক ভাষা না বলে স্ট্যান্ডার্ড ভাষা বললে কজন বুঝবে রে বাবা? সকালটা উঠলে কোদালটা কাঁদলে মাঠে যায়, দুপুরে বেলা পান্তা ভাত এক গামলা মাঠে বসে লঙ্কা দিয়ে খায়, সন্ধ্যেবেলা করে ঘরে আসে, ক্লান্ত শরীর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এই তো জিন্দেগি আপনাদের। বললাম এখন যদি আমি অনেক উঁচু ভাষা বলতে যাই নিজের নাম কামাবার জন্য, হাকিকাতে বুঝবে না তো, ওই জন্য একটু পেঁদানির কথা বললাম। আসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার আব্বা ভাইরা ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম আপনার লাইফে যা প্রয়োজন সব ইসলামে আছে না নাই একটু হ্যাঁ কি না বলুন যদি কোনো একটা জিনিস বলেন ইসলামে নাই তাহলে ইসলাম কমপ্লিট নয় আনকমপ্লিট হবে
ইসলামকে আনকমপ্লিট বলা ভাবা হলো কুফরি। ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামের অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। আজকের এই মাহফিলটা করেছেন আপনারা ধর্মীয় সামাজিক আলোচনার জন্য, এটা কোনো ইসলামিক মাহফিলে অন্য কিছু আলোচনার জন্য করেননি। নিশ্চয়ই লেখা আছে বিরাট ইসলামিক জলসা, লেখা আছে, দেখেছেন আপনারা? এটা দেখে এসছেন তো নাকি? অতি অবশ্যই আমি এখানে ইসলামের আলোচনা করব। আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি? তবে মনে রাখবেন, স্কুলে গেলে যেমন সাবজেক্ট আছে অঙ্ক, ওই স্কুলেই কিন্তু ভূগোল আছে, ওই স্কুলেই কিন্তু জীবন বিজ্ঞান আছে, ওই স্কুলে ইংলিশ আছে, ওই স্কুলে টোটাল অনেক সাবজেক্ট নিয়ে একটা স্কুল। তা ইসলাম একটা স্কুল, এর অনেক সাবজেক্ট আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সেবা, আত্মীয়তা, ধর্মপ্রেম, মানবপ্রেম, সম্প্রীতি, মানববন্ধন, ইনসানিয়াত, ইনসাফ, অনেক কিছু পাঠ ইসলামের মধ্যে রয়েছে। তেমন ইসলামে অর্থনীতি ইসলামের একটা পাঠ, এডুকেশন নীতি ইসলামের পাঠ, রাষ্ট্রনীতি ওটাও একটা ইসলামের পাঠ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। আপনাকে যে কেউ বলে ভারতবর্ষে ইসলামের রাষ্ট্রনীতির পাঠ পড়ানো যাবে না, সেই লোকটা সর্বপ্রথম আপনার নজরে দেশদ্রোহী, গাদ্দার। এটা আপনাকে মাইন্ড সেটিং করা দরকার। কেন আপনার দেশ আপনাকে বলেছে যে আপনি আপনার ধর্মকে পালন করতে পারেন, ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে পারেন, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আপনাকে যদি কেউ বলে এই ভারতবর্ষে আপনি অর্থনীতির, ইসলামের যে অর্থনীতি পাঠ, ওই পাঠ শেখানো যাবে না, তাহলে জানবেন সে একটা সবচেয়ে বড় দেশদ্রোহী, বিরোধী, গাদ্দার। এটা আপনাকে প্রথম মাইন্ডে সেটিং করুন। বড় দুঃখের বিষয় তো এটাই যে আজকে আমার কম, যদি জানতাম প্যারালাইসিস রোগী হয়েছে তবুও কিছু ট্রিটমেন্ট করে মালিশ করে দাঁড় করানো যেত, ওর থেকেও মারাত্মক বিমার আমার কমের ধরেছে। আমার কমই তো ইসলামের সবচেয়ে বড় দুশমন। আমার কম তার ধর্ম সম্বন্ধে জানে না যে আমি কোন ধর্মের অনুসারী, এই ধর্মে কি আছে না আছে আমার কমই জানে না। তাই এতদিন ঘুরে বেড়াচ্ছি, আজ পর্যন্ত কোনো অমুসলিম ভাই আমাকে বলল না যে আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না। যেখানেই বিরোধী হয়েছে শুধু আমার কমের গুটি কত দালাল মুসলিম সেজে তারাই বিরোধী করেছে। আজকে এখানে এসেছে অনেক অমুসলিম ভাই আমার সঙ্গে দেখা করতে এসছে, এখানে আজকে ধর্মসভায় এসছে অনেক অমুসলিম ভাই দেখা করতে এসছে। কেন? আমি তো ধর্মসভা করতে এসছি, আমি তো অন্য কিছু করতে আসিনি না। তারপরও তারা ভালোবাসে কেন? আমরা উভয় এক ভারতীয়, আমরা উভয় এক দেশের সন্তান। ভারত আমাদের সবার মা, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী যেই হোক সবার। আজকে সেই দেশে আমরা আমাদের ধর্মীয় কাজ করব, এতে সমস্যার জন্য আমাদেরও কিছু দোষ আছে বাপ, আমরা জানি না আমার ধর্ম সম্বন্ধে। কোন একটা ইসলামের কোন একটা পাঠকে যদি আঘাত করা হয়, তার মানে এটা প্রমাণ হচ্ছে যে ওই পাঠটা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, দেশ বিরোধী, তাই এই পাঠটা পড়ানো যাবে না। এটাই তো নাকি? ইসলামের কোন কাজটা আছে চলো বলো দেখি যেটা সমাজ বিরোধী, মানবতার বিরোধী? কোন পাঠটা আছে? চটি বই পড়ে কারো মুখে শুনে ফতোয়া দিলে চিৎকার করলে হবে না। ইসলাম আব্বাস সিদ্দিকীকে দেখে নয়, ইসলাম কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানাকে দেখে নয়। ইসলাম জানতে বুঝতে গেলে এক কালামুল্লাহ, আল্লাহর কোরআন, আর কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটোকে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আজকেও চ্যালেঞ্জ দিচ্ছি, আগেও দিয়েছি, আজও দিচ্ছি, যদি কেউ ভুলবার করার জন্য কোরআন রিসার্চ করার মোহাম্মদ রসুলকে নিয়ে গবেষণা করে, 100% বলছি, সে যত বড়ই ফাটা কপালে থাকুক, সে মোহাম্মদ ও কোরআনের প্রেমিক হয়ে যেতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? আজ আমি এসেছি, নিশ্চয়ই আপনারা জানেন, কোরআন ও ইসলামের আলোচনা করতে।
তাই কোরআন ও ইসলামের আলোচনার মাহফিলে দরুদ হবে, তাই দরুদ পড়াচ্ছে। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু তাহলে জবান খুলে পড়ুন, কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়ুন পড়ুন। আজকে কেউ না কষ্ট পাক, শয়তান কষ্ট পাবে, সব গুনাহগুলো মাফ হচ্ছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার প্রিয় দেশবাসী গণেরা, আজ আমরা একটা জায়গায় সমবেত হয়েছি, একতা হয়েছি, হাজার হাজার মানুষ এসে হাজির হয়ে গেছি, এখনো মানুষ আসছে। বলুন আলহামদুলিল্লাহ। কমিটির ছেলেরা ভাবছিল যে হয়তো বেশি মানুষ আসবে না, তাই চটের ব্যবস্থা করেনি, অল্প করেছে। কিন্তু কমিটির মানুষের জানা নাই যে আমাদের ছেলেরা প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা হতে পারে, কিন্তু আমাদের ছেলেগুলো এখনো বেঈমান হয়নি। অতএব ইসলাম ও কোরআন ও নবীর প্রেম আজও এদের হৃদয়ে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাই এরা যাই হোক নাই হোক, কোরআনের মাহফিল হলে আর বিশেষ করে দাদা হুজুরের আওলাদরা এলে ছুটে ছুটে আসে, আর আব্বাস সিদ্দিকী এলে একটু যুবক ছেলেরা আরো বেশি করে আসে। বিশেষ করে ওই প্যান্ট শার্ট পরাগুলো একটু বেশি জোটে। আর এই গুণকে আমার বেশি ভালো লাগে। যদি বলেন কেন, এই গুণকেই তো আল্লাহ ওয়ালা বানাতে হবে। যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, এই গুণকে বানাতে হবে, এটাই তো আমাদের কাজ। তা যদি না আসে, আর যদি আসলে তাড়িয়ে দিই, তো বানাবো কাকে? যে আল্লাহওয়ালা হয়ে গেছে তাকে আবার আল্লাহওয়ালা বানাবো কি করে? যে দাড়ি রেখে দিয়েছে, মাথায় টুপি দিয়ে মসজিদে যাচ্ছে, তাকে আবার আমি কি করে নিয়ে যাবো? সে তো অলরেডি যায়। যে যায়নি, যে দূরে আছে, ওইগুলোর সঙ্গেই বন্ধুত্ব করতে হবে, ওইগুলোকে ফিরিয়ে আনতে হবে। কেন? ওরা আমাদেরই ভাই, আমার নবীরই ভালোবাসার উম্মাত উম্মাতি। ওরাও কিয়ামতের দিনে আমাদের সাথে একসাথে জান্নাত যাবে, আশা করতে হবে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আজকের আলোচনা বিষয় হলো আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে বানিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলবেন, একটু চিৎকার দিয়ে বলবেন, জমিন কার, আসমান কার, চাঁদ কার, সূর্য কার, গাছ কার, পাহাড় কার, পর্বত কার, আমি আপনি কার? সব কিছু আল্লাহ বানিয়েছে আমাদের উপকারের জন্য, আমাদের খেদমত করবে, আমাদের সেবা করবে, আমাদেরকে ফায়দা দেবে, আমাদের জন্য বানিয়েছে। আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বয়স 30 বছর, আমি ওই যুবককে ভাবাচ্ছি, যে বোনটার বয়স 20 বছর, ওই বোনকে মাইকের আওয়াজে ভাবাচ্ছি। আপনি বলুন, 30 বছর 20 বছর আগে আপনার অস্তিত্ব এই দুনিয়ায় কি ছিল? আমার আব্বা জানেরা 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, মায়েরা 50, 60, 70 বছর হয়েছে বয়স। আপনি বলুন, 50, 60, 70 বছর আগে এই দুনিয়ায় আপনার অস্তিত্ব কি ছিল? কারো কোনো অস্তিত্ব ছিল? একটু আওয়াজ দেবেন, একটু সাথে সাথ দেবেন। তাহলে আমাদেরকে অস্তিত্ব দিলেন কে?
এত সুন্দর করে নিখুঁত করে বানালেন কে? দুটো চোখকে দিলেন, দুটো হাতকে দিলেন, দুটো পাকে দিলেন, জবানে কথাকে দিলেন, আর এই শরীরে হৃদয় জানটা দিলেন কে? আমরা মায়ের পেটে কত সুন্দর করে মহান রব্বুল আলামিন আমাদেরকে বানালেন, অর্থাৎ মনুষ্য জাতিকে বানালেন। মনুষ্য জাতিকে, সে আমেরিকান হোক, লন্ডনের হোক, ইন্ডিয়ান হোক, পৃথিবীর যে কোনো রাষ্ট্রেরই হোক না কেন, প্রতিটা মানুষকে মায়ের পেটে বড় আদর করে রব্বুল আলামিন বড় যত্ন করে পিয়ার করে কুদরতি হাত লাগিয়ে 10 মাস 10 দিন ধরে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় পাঠালেন। যখন আমরা দুনিয়ায় এসেছিলাম, আপনাদের ঘরে বাচ্চা আছে, আপনারাও যখন এসেছিলেন কান ছিল, শ্রবণ শক্তি ছিল না। এই কানে শ্রবণ শক্তিটা দিলেন কে? মুখ ছিল, বাক শক্তি ছিল না, এই জবানে বাক শক্তি দিলেন কে? পা ছিল, চলার ক্ষমতা ছিল না, এই পায়ে চলার ক্ষমতা দিলেন কে? চোখ ছিল, দেখার নজরের দৃষ্টি শক্তি ছিল না, দিলেন কে? আমাদের দাঁত ছিল না, তারপরে হঠাৎ করে একদিন একটা দাঁত গজিয়েছিল। মা খুশি, বাপ খুশি, আনন্দ করতে লেগেছে, দেখো আমাদের বাচ্চা দাঁত হচ্ছে। কি গো, খুশি করেন না আপনারা? আপনার আব্বা আম্মারা আরো খুশি হয়েছে। এখন তো আস্তে আস্তে মহব্বত কমে যাচ্ছে, সম্মানও কমে যাচ্ছে, ইজ্জতও কমে যাচ্ছে। আগে আরো ভালোবাসা ছিল। কেন কমছে? দুনিয়া ধ্বংসের দিকে যাচ্ছে, তাই দুনিয়া শেষের দিকে যাচ্ছে, কিয়ামত হবে। কুল্লু মান আলাইহা ফান। যুবক শোনো, এই পৃথিবী থাকবে না। আর বিজ্ঞানও বলছে এই জমিন পানির উপরে ভাসমান। রাসূলও বলে গেছেন, বিজ্ঞান আজকে সেটা সত্য প্রমাণ দিচ্ছে। পৃথিবী যে ভেসে আছে, তলে একটা প্লেট আছে, ওই প্লেটটা অলরেডি চিত ধরেছে। রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন কোরআন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে। এই বিশাল পাহাড় দেখছো, এই পাহাড়গুলো তো আল্লাহ তৈরি করেছে পেরেকের জন্য। এই দুনিয়া যখন পানির উপরে টলমল হচ্ছিল, আমি তুমি ব্যবসা বাণিজ্য কারবার চলাফেরা করতে পারবো না। এই মহান সৃষ্টিকর্তা এই পাহাড়গুলোকে জমিনের উপরে পেরেকের নাই মেরে দিয়েছে, দাঁড়িয়ে গেছে পৃথিবীটা। ওই পাহাড়কে প্রভু তুলে নেবে, তুলো যেমন ওড়ে, পাহাড় উড়বে। চিৎকার দিয়ে বলো, আল্লাহর ক্ষমতা আছে না না? আল্লাহ তিনি যিনি শাইউন কাদির। এই যে জবানে কথা বলছে আব্বাস সিদ্দিকী, এটা আমার ক্ষমতা নয়, এর ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহ। আমাকে ব্যবহার করতে দিয়েছে। আমি যে পায়ে করে চলে এলাম, এই চলনের ক্ষমতা আমার নয়, এর প্রকৃত মালিক হলেন আল্লাহ, আমায় ব্যবহার করতে দিয়েছে। যেদিন এই জানটা বেরিয়ে চলে যাবে, সব ক্ষমতা শেষ হয়ে যাবে। ঠিক না বেটি? আমরা মায়ের পেটে সুন্দর করে আল্লাহ হাড় তৈরি করেছে, রগ করেছে, গোস্ত করেছে, চামড়া দিয়ে লেপে দিয়েছে। তারপরে এই রুটাকে যখনই দিয়েছে, তখনই আমরা মায়ের পেটে লড়ে উঠেছি। তখন মা খুশি যে আমার বাচ্চা ঠিক আছে। কে এত সুন্দর করে বানালেন? হ্যাঁ, একটু বলবেন না আরেকবার? আল্লাহ। এবারে তাহলে আপনাদেরকে বলতে হবে, কেন আল্লাহ বানালেন? গাছগুলোকে বানিয়েছে আমাদেরকে অক্সিজেন দেবে, জমিনে ধান লাগায়, ফল আল্লাহ দেয়। কেন দেয়? আমার বান্দা বান্দিরা খাবে। কত রকম খাদ্য করেছে, ফল করেছে, মুসাম্মি করেছে, আপেল করেছে, আঙ্গুর করেছে, বেদানা করেছে, কমলা করেছে। এ যুবকেরা, কত ধরনের আল্লাহ শাক সবজি দিয়েছে, আমি তুমি খাবো। আল্লাহ তোমাকে আমাকে কেন বানালো? এইটা মাইন্ডে সেটিং করে নাও। যুবকের দুনিয়া চিরস্থায়ী নয়, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কিন্তু যেতে হবে সবাইকে। সে আমার দেশের প্রধানমন্ত্রী আগে যে ছিল, তিনিও চলে গেছে। রাজ্যের অনেক সিএম ছিল, তারাও চলে গেছে। ফুরফুরের অনেক পীর সাহেব ছিল, তারাও চলে গেছে। শুনে রেখে দাও, যার জন্য আল্লাহ কুল
কায়নাতকে তৈরি করেছে, সেই মোহাম্মদ রসুল দুনিয়া জিন্দেগি কাটিয়ে আখিরাতের রাস্তায় রওনা দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমেরিকার প্রেসিডেন্ট হোক আর যেই হোক, সবাইকে কিন্তু চলে যেতে হবে। কোথায় যাবে? সুম্মা আনফিকা উখরা ফাইযা হুম খিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেওয়া হবে। নাগল যেমন জমিনে দিলে মাটি থেকে আলু উঠতে থাকে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। সবাইকে তার রবের কুদরতির সামনে দাঁড়াতে হবে। সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে, বান্দিরে, 40 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 100 বছর দিয়েছিলাম, ওরে আমার বান্দা বান্দিরে, চোখ আমি দিয়েছিলাম, এই চোখে কি দেখেছি বল? কান আমি দিয়েছিলাম, এই কানে কি শুনেছি বল? হাত আমি দিয়েছিলাম, এই হাত দ্বারা কি করেছি বল? পা আমি দিয়েছিলাম, এই পা দিয়ে কোথায় চলে চলে গিয়েছিলিস বল? শুনছো যুবক? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বান্দিরে, তুই যখন দুনিয়ায় গিয়েছিলিস কত অসহায় ছিলিস জানিস? তুই নিজে যখন ঘুমিয়ে থাকতিস, তোর যদি নাকের উপরে একটা কাপড় পরে যেত, ওই কাপড়টাকে হাত দিয়ে সরাবার তোর ক্ষমতা ছিল না। শুনছেন তো সবাই? আর ভাবুন আমরা কি করছি। পাপের মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। বান্দারে বান্দিরে, ওরে আমার শ্রেষ্ঠ মখলুক রে, তোর মুখের উপরে যদি একটা পাতলা কাপড় পরে যেত, সরাবার তো ক্ষমতা ছিল না। যন্ত্রণা চোটে তোর মা 2 মাস ঘুমোতে পারে না। যখন তুই প্রস্রাব হয়ে গেছিস, মা বেঘর ঘুমাতে ছিল, অথচ মেডিকেল বলে 3-4 ঘন্টা ছাড়া ছাড়া বাচ্চাকে দুধ পান করাতে হয়। তোর মায়ের অন্তরে এত মায়া, এত মমতা কে ভরে দিয়েছিল রে বান্দা? তুই আসার আগে তোর জন্য জামা কাপড় তৈরি হয়ে গেল, তুই আসার আগে দুলনার ব্যবস্থা হয়ে গেল, তুই আসার আগে কত কি রেডি হয়ে গেল, নানা রকম নাম নিয়ে গবেষণা চলতে লাগলো। ওরে আমার বান্দা বান্দিরে, তোদের বাপ মার অন্তরেতে কে মায়া ভরে দিয়েছিল? আমি আল্লাহ পা দিয়েছিলাম। এত ব্যথা যন্ত্রণা নিয়ে তোকে ঘুমিয়েছিল তোর মা, হঠাৎ করে তোর মায়ের হাতটা ঘুমের করে তোর মুখের উপরে যদি পড়ে যায়, তুই নিঃশ্বাস নিতে পারবি না। তুই কি জানিস পৃথিবীর জমিনে কোন মায়ের হাত বাচ্চার মুখে পড়ে গেছে বা মায়ের অসতর্কে বাচ্চা মারা গেছে পৃথিবীর জমিনে ঘটেনি? কেননা আমি আল্লাহ তোর জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলাম, সে তোকে পাহারা দিয়ে বড় করে তুলেছে। যুবকরা শুনছো তো? আমি তোমাদের ওয়াজ শোনাতে এসেছি যুবক। আমার আব্বারা আল্লাহ করে আমার আব্বাদের কাছ থেকে অনেকদিন ওয়াজ শুনছে। আব্বারা মনে কষ্ট নিচ্ছেন না তো এইসব কথা বলছি? কারণ আপনাদের বাচ্চারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, এটা আপনারা চান তো নাকি? কারণ আপনারা আমার বাপেদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, আপনার আব্বারা আমার দাদুর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, আপনাদের বাচ্চারা, আমার ভাইয়েরা, আমার বোনেরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। আপনারা আমার আব্বাদের সঙ্গে, আপনার দাদুরা আমার দাদুর সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ এইভাবেই আমরা আল্লাহর জান্নাতেও যাব। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে বললাম এটাও গল্প না, এর পিছনে হাদিস আছে, বুখারীর হাদিস, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই আওয়াজ হবে,
আমি যেখানেই যাই আল্লাহ শুকর আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, এভাবে মানুষের জনসমুদ্র হয়। আর ওই বসালিয়ে আল্লিয়ে সব জায়গাতেই সমস্যা হয়, ওর মধ্যেই আমাকে হজ করতে হয়, আপনাকে দেখা শুনে নিতে হবে, কেন সময় কারো ইন্তজার করে না। তারপরে আমি আবার নলেজ সিটি করছি, আপনারা খবর পেয়েছেন তো, জানেন না কবে ডেকেছি জানো? 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর। সব যাবেন না? সবাই যাবেন, সবাই গেলে আমি খুশি হব, ব্যাস এতটুকুই। যাবেন, আপনাদের আর আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য করছি। শিক্ষা আমাদের দরকার, আমাদের জজ দরকার, জজ, উকিল, ডিএম, বিডিও, আইপিএস অফিসার, ডাব্লিউবিএস অফিসার, পুলিশ সুপার দরকার আছে না নয়? আমাদের দরকার আছে, তাই আমি চেষ্টা করছি। আপনারা যাবেন না? হ্যাঁ আসুন, আমি আলোচনা করি, না ওই দিকে খেয়াল করতে করতে আমার সময় পার হয়ে যাবে। আপনারা শুনতে পাচ্ছেন তো মাইকের আওয়াজে? ভাইরা বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয় গো। এই সমাজে এমনও দাদু আছে, দাদু বেঁচে রয়েছে, নাতি চলে গেছে, দাদি বেঁচে আছে, পুতনি চলে গেছে। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। যিনি বানিয়েছে তোমাকে একটা ছোট জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিটা তার খুশির জন্য কাটাতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই জিন্দেগির প্রতিটা মুহূর্ত তার জন্য দিতে হবে। যিনি তোমাকে জিন্দেগি দিয়েছে তিনি কে? চিৎকার দিয়ে একটু বলুন তিনি কে? তাই ভালোবাসবেন কার জন্য? আওয়াজ দিয়ে বলুন। দুশ্মনী করবেন কার জন্যে? আত্মীয়তা করবেন কার জন্যে? বলুন বলুন। আল্লাহর জন্যে। বিচ্ছেদ হবেন কার জন্যে? আজকের এই মাহফিলে বসবেন কার জন্যে? আমার মুখের দিকে তাকিয়ে আওয়াজ শুনবেন কার জন্যে? আমি তাই বলে দিয়ে যাই, জিন্দেগিটা চিরস্থায়ী নয়। আজ আছেন, কাল চলে যেতে হবে। এ যুবক, এই জিন্দেগির মূল্য দাও, না হয় আখিরাতের জমিনে সব তোমার আমার বরবাদ হয়ে যাবে। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারণ আল্লাহ নবী জানিয়ে দিলে, কুল্লু, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই জমিনে আমার আব্বা, আমার দাদু, আমার নানা, আমার আত্মীয় স্বজন অনেকে এসেছে, আছে, অনেকে চলে গেছে। আজ আমি আছি, কাল চলে যেতে হবে। আমাকে জানা দরকার, এই গাছ আল্লাহ আমার উপকারের জন্য বানালেন, এই জমিন আল্লাহ আমার উপকারের জন্য বানালেন, এই আসমান আল্লাহ আমার উপকারের জন্য বানালেন, এই সূর্য আল্লাহ আমাদের জন্য বানিয়েছে, তিনি লাইট জ্বালিয়ে দিয়েছে। তুমি আমি কারবার, ব্যবসা বাণিজ্য, দিনের কাজ করব। তাই আল্লাহ চাঁদ আমাদের জন্য বানিয়েছে, যাতে করে তুমি আমি মাসের হিসাবটা রাখতে পারি। সব কিছুই যখন আল্লাহ তোমার আমার জন্য বানালেন, সেই আল্লাহ কেন তোমাকে আমাকে বানালেন এটা জানতে হবে। এ যুবক, আল্লাহর কোরআন জানিয়ে দিলে, আমি তোমাদেরকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। কিভাবে দাসত্ব করবে? যে কাজ করলে আল্লাহ খুশি হবে সেটা করুন, যেটা করলে আল্লাহ খুশি নয় সেটাকে ছেড়ে ধরুন। আর একটু কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, মাতা কুমর রাসূল ফাকুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আমার হাবিব নবী মুহাম্মদ রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটাই হবে আল্লাহ পাকের দাসত্ব। তাহলে আল্লাহ তোমায় আখিরাতে চিরশান্তির জান্নাত দেবে। হাত দিয়েছে কে? জোরে বলো কে? আরো জোরে
হাত তুলে বলো কে কে হাত দিয়েছে? হাত তোলো, হাত তুলে বসিয়ে দিয়েছে, হাত নামিয়ে দাও। এই হাত যখন আল্লাহ দিয়েছে, এই হাত দ্বারা এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ খুশি হবে। যেমন কি কাজ করা যাবে না? এই হাত দ্বারা কোনো গরিবকে কষ্ট দেওয়া যাবে না, এই হাত দ্বারা কোনো মানুষকে আঘাত করা যাবে না, এই হাত দ্বারা জুলুম করা যাবে না, এই হাত দ্বারা চুরি করা যাবে না, এই হাত দ্বারা মিথ্যা কেসে সই করা যাবে না, এই হাত দ্বারা মিথ্যা কেস করা যাবে না, এই হাত দ্বারা হারাম দ্রব্য নেওয়া যাবে না, এই হাত দ্বারা বেশরিয়াতি কাজ আপনি করতে পারবেন না, এই হাত দ্বারা এমন কোন ঝান্ডা আপনি ধরতে পারবেন না যে ঝান্ডার গায়ে মসজিদ মিটাবার রক্ত লেগে আছে, মাদ্রাসা মিটাবার রক্ত লেগে আছে, মুসলিম কওমকে হত্যা করার রক্ত লেগে আছে। ওই ঝান্ডায় হাত দিয়ে আপনি ধরতে পারবেন না। এই হাত দিয়ে আপনি কি করবেন? এই হাত দিয়ে মা বাপের পা টিপে দেবেন, এই হাত দিয়ে গরিবকে দান করবেন, এই হাত দিয়ে দেশের জন্য লড়াই করবেন, এই হাত দিয়ে সমাজের দুর্নীতিকে মুছে দিয়ে নাই সত্যকে প্রতিষ্ঠিত করবে, এই হাত দিয়ে নারীদের ইজ্জতকে বাঁচাবে, এই হাত দিয়ে নারীদের বিরোধী যারা তাদের বিরুদ্ধে লড়াই করবে, এই হাত দ্বারা মসজিদ বানাবে, এই হাত দ্বারা মাদ্রাসা বানাবে, এই হাত দ্বারা আল্লাহর কোরআনকে ধরবে, এই হাত দ্বারা আলেমদের সঙ্গে মুসাফা করবে, এই হাত দ্বারা মায়ের সেবা করবে, মাকে জামা কাপড় কিনে দেবে, এই হাত দ্বারা আল্লাহ পাকের কাছে প্রয়োজনে ভিক্ষা চাইবে। নারে তাকবীর, আওলাদে মুসাদ্দিদে জামান। বাপ একটা, আমি তো আরো আগে চলে যাবো ভাবছিলাম, কথা বুঝছেন না? কেন আমার আর বেরোনো মানে বিরাট কষ্ট। আমি নলেজ সিটিতে নিজে যাই, যে ছেলেদের সঙ্গে কাজ করি, যাতে করে আমার চাপে পড়ে হুজুর করছে যখন সবাই করি, তাড়াতাড়ি করে করে, অথবা বেঁচে পড়ছে, আমার মন ওইদিকে পড়ে আছে। এই ওয়াজ করতে করতে মাঝে মাঝে থমকে যাচ্ছি, দেখছেন না, ব্রেন ওইদিকে। কেন আমার নলেজ সিটি জীবনের এখন শেষ স্বপ্ন, স্বাস্থ্য আর শিক্ষা, এই দুটোর একটা শহর তৈরি করব। আল্লাহ চাইলে হতে পারে না, পারে না, বাস আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে অবশ্যই হবে। কি করে হবে সে আল্লাহ জানে, আমার জানার দরকার নেই, আপনারও জানতে হবে না, ঠিক না? ঠিক তো, একটু আগিয়ে আগিয়ে আসা যাবে, হবে। দেখেন না, একটু চেপে চেপে যদি আসা যায়, কেন মানুষ জায়গা পাচ্ছে না। আলহামদুলিল্লাহ এখনো আসছে। আমার আম্মা বোনেদের বসার জায়গা করেন না, তেনাদের জায়গা করেছেন, মা বোনেদের বসার জায়গা করেছেন। ও আচ্ছা আচ্ছা, ওই জন্যই মা বোনেরা ওখানেই যাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, একটু সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। বলুন না সুবহানাল্লাহ। কোথায় আমরা, কোথায় সেই মদিনা শরীফ? যাওয়াটা কিসমত ছাড়া অন্য কিছু হতে পারে? তাই আমার যুবকরা
তোমরা মদিনা শরীফে যদি আল্লাহ নিয়ে যায় যুবক বয়সে যেতে রাজি আছো না নাই? বুড়ো হয়ে যে কি করবে? আর একটা ধাক্কা খেতে হোটেলে বসে থাকে। যুবক বয়সে যাও, পাহাড়ে ওঠো, রাসূল যেখানে ইবাদত করতেন, ওহি যেখানে নাজিল হতেন, যাও যে দেখো তোমার সুলতানকে আল্লাহ দোনো জাহানের শাহিনশাহ করেছে, সুলতান করেছে। জানো কি নিয়ামত আল্লাহ করেছে? যাও আজকের দিনে যাবে, আজও মদিনাওয়ালার খুশবু পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি, পেয়েছি তাই বলছি। হাদিসে তো আছে রে বাবা, নিজেও পেয়েছি। যাও, আমার যুবকদের বলবো আল্লাহর কাছে নিয়ত করে এখানে বসে বসে যে আল্লাহ গত বছরে আমার 3 লাখ ইনকাম হয়েছিল, 4 লাখ হয়েছিল, যাই হয়েছিল, খরচ বাবদ 50,000 বেঁচেছিল কি 30,000 বেঁচেছিল, এবারে যদি খরচ বাবদ 1 লাখ 1.5 লাখ টাকা বাঁচে, গতবারের থেকে 1 লাখ বেশি যদি বেঁচে যায়, আমি নিয়ত করলাম ওই 1 লাখ লে উমরা করে আসবো। তুমি নিয়ত করো, আমার আল্লাহ তোমায় দেবে। দিবার পরে যেন চিটিংবাজি করবে না। কথা বুঝছো না, বোঝো না? নিয়ত পাকা চাই, আল্লাহ দেবে। এই বয়সে একটু উমরা ঘুরে আসো, আল্লাহ নবীর দেশে ঘুরে আসো, কি সুন্দর জায়গা। যাক, আলোচনার দিকে যাচ্ছি। তাহলে আল্লাহ হাত দিয়েছে, কি করবেন? চুরি করবেন না, করা যাবে না। সুদ খাবেন না, খাওয়া যাবে না। মানুষকে জুলুম করবেন না, করা যাবে না। পরের জমিকে বা এমন করে বেড়া দেবেন না, দেওয়া যাবে না। পুকুরে বীজ দিয়ে দেবেন, গরিবের না, দেওয়া যাবে না। খালি হাতে কি করবেন? এ যুবক, এই হাত দ্বারা তুমি মা বাপকে ভালোবাসবে, বড়দেরকে ভালোবাসবে। এই হাত দ্বারা গরিবের সেবা করবে, গরিবকে দান করবে। এই হাত দ্বারা তুমি নাই সত্যের পক্ষে কাজ করবে। এই হাত দ্বারা হালাল ইনকাম করবে। এই হাত দ্বারা তুমি কি করবে? শোনো শোনো, যখন তোমার দেশকে আবার কেউ ব্রিটিশদের মতো লুটবে, তখন এই হাত দ্বারা তাদের বিরুদ্ধে তোমরা লড়ার জন্য ব্যবস্থা নিতে রাজি আছো না নাই? জোরে বলা আছেন না নাই? হ্যাঁ, দেশের প্রেমের কথা বললেও কারো কারো চুলকোনা ধরে। মলম আছে, লাগা না। দেশের প্রেমের কথা বললেও চুলকোনা ধরে, যে হুজুর এসছে হজ করবে, দেশের কথা বলবে কেন? ফাটা কপালে। জীবনে তো কোরআন হাদিস তো পড়লিনি। আমার দেশকে ভালোবাসা আমাদের জন্য ইবাদত, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাপা খাপা বকছিনি, এটাও রাসূলের সুন্নাত, দেশকে ভালোবাসা। কেন? আমার নবীর দেশ কি ছিল? মক্কা। মক্কা নবীর দেশ কি? মক্কা। নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছে, নবী বারবার নিজের মাতৃভূমির দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, মক্কা, আমি মুহাম্মদ তোমায় ভালোবাসি। আজও মুহাম্মাদের গোলামরা শোনো, এই ভারতের জন্য যদি চোখের পানি ফেলে বলো, হিন্দুস্তান, ভারত, আমি তোমায় ভালোবাসি, মুহাম্মদ রাসূলের সুন্নাতে সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের মাতৃভূমি। অতএব যখন এদেশে ব্রিটিশ শাসন করছিল, কারো দম ছিল না। আজকে তো সব বড় বড় ফুটানি দেওয়া হচ্ছে। আলেমদের কথা বললে নাক ছিটকায়, আলেমদের ঘরে থেকে অপছন্দ করে। অথচ ব্রিটিশরা যখন এদেশকে গোলাম বানিয়ে রেখেছিল, কোন মায়ের পুত্র সাহস ছিল না কথা বলার। ওই সময় সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি যুদ্ধ করাকে জায়েজ ফতোয়া দিয়ে ঘোষণা দিয়েছিল, তিনি একটা আলেম ছিলেন, আমাদের সিলসিলার পীর সাহেব, দেওবন্দীদের সিলসিলার পীর সাহেব, তাবলীগদের সিলসিলার পীর সাহেব। তিনি হলেন হযরতে মুহাদ্দিস আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন মৌলী সাহেবদের ঘর দেখলে নাক ছিটকাচ্ছ? দাড়িওয়ালা টুপিওয়ালা ভাল লাগছে না? হ্যাঁ, আমরাই সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলাম লড়াই করতে হবে। শুনছেন না শোনেন না? এই যে বলছি মৌলী সাহেবদের ঘর থেকে দাড়ি টুপি থেকে নাক ছিটকাচ্ছে, কাদের কথা বলছে? অমুসলিমদের? না না, আমার কমের মধ্যে কিছু আছে, তারা বলে মৌলী সাহেব কি বোঝে, ও তো নামাজ পড়াবে, ও তো জানাজা পড়াবে, ও মুরগি কাটবে, আর কি জানে, মুরগি জবাই করবে, আর কি জানে? শুনছেন না শোনেন নে? হে মূর্খ, শুধরে যা, শুধরে যা, শুধরে যা, আর নাই আগামী দিন তোকে কবরে যেতে হবে। মনে রেখে দিবি, কবরে যেতে হবে। এই সমাজে উলামারা কি করতে পারে শোনো।
একসাথে 30 থেকে 40 হাজার কম বেশি দিল্লির বুকেতে ব্রিটিশরা উলামা ও হাফেজে কোরআন দিয়ে করে গাছেতে ফাঁসিতে ঝুলিয়েছিল। কেন? উলামারা ব্রিটিশদের বিরোধী করেছিল তাই। তোমার জানা নেই বন্ধু, শোনো, এই আলেমদের অবদান এত ছিল। শুধু এরকম নয়, একটু দাড়ি টুপি, একটুখানি দোয়া দরুদ জানে, তাদের ঘরে এরকম কয়েক লক্ষ মানুষকে ব্রিটিশরা হত্যা করেছে। কেন? এরা জানে আলেমরা যে জিনিসটা ধরে, উলামারা যে জিনিসটা ধরে, হৃদয়ে একটা জিনিস রেখে ধরে, আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি কিছু ধরে, মরণকে তারা বড় আনন্দে গলায় নেয়। কেন? মরণ তাদের নবীর দিদারের ওসিলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের কথা বলবে, আলেম সমাজের আসবে, সমস্যা না, সমস্যা নেই, আপনি এলে সমস্যা, তাই তো নাকি? আমি এলে সমস্যা। কি সমস্যা? হ্যাঁ, বাপেরা শুনে রেখে দেন, পা আল্লাহ দিয়েছে, এই পায়ে আপনি কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন না, ওটাও আপনার দিমাগকে বোঝানো দরকার। কোরআন আপনাকে জানিয়েছে, নবী আপনাকে জানিয়েছে। রাত্রিরে গভীরে তুমি কোথায় যাও কেউ না জানো, তোমার আল্লাহ জানে। তুমি দুনিয়া জমিনে কাকে তুমি লাথি মারলে পা দিয়ে দুনিয়ার কেউ না জানো, আল্লাহ জানে। মনে রেখে দিও, পা যিনি দিয়েছেন তিনি তোমার কাছ থেকে কিন্তু হিসাব নেবে। বান্দা, এই কদম তো তোকে আমি দিয়েছিলাম গানে যাবার জন্য নয়, যাত্রায় যাবার জন্য নয়, ফাংশনে যাবার জন্য নয়। ওরে আমার বান্দা বান্দি রে, পতিতালয়ে যাবার জন্য দেওয়া হয়নি। এই পা আমি তোদেরকে দিয়েছিলাম মসজিদে আসবি, ওলির দরবারে যাবি, আলেমে হাক্কানীদের গায়ে যাবি। এই পা দিয়েছিলাম গরিবের বাড়ি যাবি সেবা করার জন্য। এই পা দিয়েছিলাম বিমারিকে দেখতে যাবি। কেন? বিমারিকে দেখতে যাওয়া এটাও একটা ইবাদত। ভয় খাওয়ার কিছু নেই। ইবাদত কাকে বলে? এটা আল্লাহর জন্য করা হয়, যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওটাকে বলা হয় ইবাদত। এই অসহায় গরিব বিমারিকে দেখতে যাওয়া এটা একটা ইবাদত। এই যুবকেরা শুনবি না, মানে কেনা শুনে রেখে দেন, জবানে কথাটা দিয়েছেন কে? যিনি কথা দিয়েছেন তিনার নামটা একবার চিৎকার দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ জবানে কথা দিয়েছে। কেন কথা দিয়েছে? তোমার মতো সুন্দর মুখ আছে, আমার মতো সুন্দর মুখ আছে, তোমার আমার মতো জীব আছে, চেহারায় কোনো খুঁত নাই। তাকে তুমি গিয়ে সালাম দাও, সে জবাব দিতে পারে না, সে কিছু বলতে পারছে না। একদিন তার মা বাপ তাকে বলে, কি তুই বলিস আমি বুঝি না। তার দিলটা কত ভেঙে যায়। আল্লাহ তোমাকে জবানে কথা দিয়েছে, কারো কাছে তোমাকে আল্লাহ হাবা বানাইনি, বুবা বানাইনি। আল্লাহ আমাকে জবানে কথা দিয়েছে, তাই তো তোমাদেরকে সে বলতে পারছি। এই জবানে কথা আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে? বান্দা কান খাইবি না, বান্দা এই জবানে কাউকে নোংরা গালিগালাজ করবি না। এ বান্দার এই জবানকে কেমন কথা বলবি না, কারো দিলটা যেন ভেঙে না যায়। এ বান্দারে এই জবানে এমন স্লোগান দিবি না যে স্লোগানের মধ্যে শিরক আছে। আজ মুসলমান ঘরের ছেলে স্লোগান দিচ্ছে যে স্লোগানের মধ্যে শিরক রয়েছে। লাখো মানুষ মারা যাচ্ছে, কিন্তু কজন ঈমান নিয়ে মরতে সেটাই তো বোঝা যায় না। কিন্তু আপনাদেরকে বলে দিই, জবানে কথা দিয়েছে আল্লাহ, অবশ্যই জবানে কথা বলুন, মাকে ডাকুন, কারবারের কথা বলুন, ব্যবসা বাণিজ্য কথা বলুন। কোন গরিব বিপদে পড়েছে, তাকে সহযোগিতা করতে নাও পারেন, তার পাশে গিয়ে মিষ্টি দুটো কথা বলুন। ভাই ধৈর্য ধরুন, সবর করুন। ও মুসলিম হলো, তাকে তুমি ভালো খোঁজ খবর নাও। ভাই তুমি কেমন আছো, তোমার বাড়ির লোকেরা সব কেমন আছে, এই ভালো মন্দ কথা বলার জন্য তো প্রভু কথা দিয়েছে। এই জবানে স্ত্রীকে ডাকবে, স্বামীকে ডাকবে, সন্তানকে ডাকবে। রে আমার বান্দা বান্দি রে, এই জবানে তোরা আমার কোরআনটা পড়বি। এজন্য তো আল্লাহ দিয়েছে। এই জবানে আমরা কি করছি? হ্যাঁ,
শুনছো যুবক, পরিবর্তন হও। বাপ দাদুর গল্প কাহিনী শোনাতে এসিনি আমি। এখান থেকে ঘরে যাবে কোনো গ্যারান্টি না। শুনছেন না? শুনুন, আমি বেরিয়ে চলে এসেছি। ঘরে যে জীবনে যেতে পারবো, মাকে যা ডাকতে পারবো, পরিবারকে যে ডাকতে পারবো, আর জীবনে কোনো গ্যারান্টি নাই। এটা সেই জীবন। এখান থেকে স্টেজটাই নেমে যেতে পারবো কি কোনো গ্যারান্টি নাই। এখনই এখানে হঠাৎ করে পেন উঠবে, কাজ হবো, সব বলবে কি হলো, ছুটে এসে দেখে পড়ে গেছে। হতে পারে না, করে না। কিসের এত বাহার, কিসের এত ফুটানি, কিসের এত মিজাজ? ছোট হয়ে থাকো। ভুল করছো, মাথা নত রাখো। ভুল করতে করতে এত সাহস বেড়ে গেল, নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে লেগে গেলে, কপাল ফাটা। হ্যাঁ, একটা ভালো সোহবতের সঙ্গে থাকাটাও লাভ আছে। কিয়ামতের দিনে এমনও লোককে আল্লাহ জান্নাত দেবে, আলেমের সঙ্গে এক খাঞ্চায় বসে খেয়েছে, তাকেও আল্লাহ বলবে যা জান্নাত যা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আলেমকে ভালোবাসার জন্য। আর আজকে কি হচ্ছে সমাজে, শুনছো যুবকরা? তাহলে বাপ, একতা হও, দল করো, যাই করো একটু ভেবে চিন্তে করো। কাদের সঙ্গে মিশছো একটু ভেবে চিন্তে মেশো। তারা আলেমদের দুশ্মন নয় তো, তারা নবী বংশের বাচ্চাদের দুশ্মন নয় তো, তারা দ্বীন ইসলামের দুশ্মন নয় তো। এই দুশ্মন হয়, তার সঙ্গে দল করা হারাম। কথা বুঝে আসছে না? এটা আমি আমার বাপকে, আমার মাকে, আমার বাচ্চাকে, আমার ভাইকে শিখাচ্ছি। তুমি আমার হও, নিয়ে নাও, না হও যাও। 7টা জাহান্নাম খোলা আছে, যেখানে খুশি ঢুকে যাও। কথা বুঝছেন না? বোঝেন না? বলার অধিকার আমার দেশ আমায় দিয়েছে। হ্যাঁ, তুমি বলতে পারতে জলসা কমিটিকে, দেখো আসছে ঠিক আছে, উনি তো আবার অন্য কিছু কাজ করে, ওসব কথা যেন এখানে না বলে। তুমি এটা বলতে পারতে। জলসা কমিটি আমাকে বলতো ভাইজান ঠিক আছে, এটা ধর্মসভা, আপনি ধর্মসভায় গিয়ে অন্য কিছু বলবেন না। আর আমি তখন জলসা কমিটিকে একটাই বলতাম, ওরে মূর্খ, ডাক্তারখানায় আমি আলু পেঁয়াজ বিক্রি করিনি, ডাক্তারখানায় ওষুধই বিক্রি করি। আমার মুদিখানা আছে একটা, যখন মুদিখানায় বসি তখন মুদিখানা বিক্রি করি, যখন ডাক্তারখানায় বসি তখন ওষুধ বিক্রি করি। মূর্খ আমি জানি। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আমি ভারতীয়, আমি পশ্চিম বাংলার নাগরিক। শুধু নাগরিক নয়, শুধু ভারতীয় নয়। আমার মুর্শিদ কেবলা সম্বন্ধে জানো আমি কোন বংশের ছেলে? হ্যাঁ, ইতিহাস জানো? যার লাইফ স্টাইল অক্সফোর্ডে পড়ানো হয়, যার জীবন চরিত্র ক্যাম্ব্রিজে পড়ানো হয়, যিনি ফ্রিডম ফাইটার, শুধু পীর সাহেব নয়, শুধু স্বাধীনতা কি বলে যুগ সংস্কারক উলিল আমর মুজাদ্দেদ নয়, তিনার আরেকটা সাইড আছে। তিনি হলেন হুব্বুল ওতনের জন্য স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আবু বকর সিদ্দিক। গান্ধী বাবুর মতো মানুষ, প্রফুল্ল চন্দ্র সেনের মতো মানুষ, মৌলানা আবুল কালাম আজাদের মতো মানুষ, হাফেজ তিতিপুরের মতো মানুষ, নেতাজির মতো মানুষ। কলিকাতার টিকাতুলি মসজিদের আশপাশে ওখানে একটা হুজুরের খানকা ছিল, ওখানে বসে ব্রিটিশ তারাবার পরামর্শ আমার বেটাজানের সঙ্গে আলোচনা করত। তুমি আমাকে জ্ঞান শিখাতে গেলে হয়? হ্যাঁ, তুমি বলতে পারতে মানুষের হতে পারে একটা আমার ভালো লাগে কাউকে, আমার একটা কাউকে ভালো লাগতেই পারে। এই প্রেম ভালোবাসাটা ওটা হয়ে যায় অটোমেটিক, ঠিক না বেঠিক? তোমার হয়তো কাউকে পছন্দ আছে, থাকতে পারে তোমার, কিন্তু তুমি বিয়াদব। তুমি তো জলসা কমিটিকে বলতে পারতে যে ভাই হুজুরকে বলে দিস আমরাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ, কি মুরিদ নয়, আমরাও তো মুসলমান, কি মুসলমানই নয়। কথা বুঝে আসছে? জলসা ধর্ম সভা এসছে, এই এতক্ষণ যা কথা বলছি একটা কোরআন হাদিসের বাইরে, ইসলামের বাইরে কথা হচ্ছে? কথা বলুন, আওয়াজ দিন। কোন দল, কোন জামাত, কোন ম্যান, কোন পার্সেন্ট কারো বিরুদ্ধে কারো পক্ষে বলা হচ্ছে কি? তো বলতে পারতে। তুমি পাকামো করতে গেলে। আজকে কি হলো? হ্যাঁ, এই ছেলেগুলো অনেকে মন আফসোস করছে যে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার দেশের আইন ব্যবস্থাকে, ধন্যবাদ জানাই আমার দেশের হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্টকে ধন্যবাদ জানাই। কেন? দেশ আমার, যখন দেশের কোর্টকে, তো দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা সম্মান করা, এটা তো আমার দায়িত্ব। এটা তো ইসলাম করতে বলেছে। যে দেশে বাস করো সে দেশের আইন ব্যবস্থাকে মানবে না, এটা কেমন হতে পারে? আর অবশ্যই গর্বের সাথে বলছি, বুক ফুলিয়ে বলছি,
আমি সেই মহান ভারতের সুসন্তান, যে মহান ভারত আমাদেরকে এমন একটা সংবিধান দিয়েছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলতে আমার আপত্তি নাই, কেন দেশের জন্য কথা বলার নাম ইসলাম। তোমার জানা নেই, জেনে নাও, ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদের ঘরে দিয়েছে, ওই সংবিধান আমাকে আমার ধর্মের কাজের কোনো বাধা দেয়নি। তাই আমি গর্বিত যেমন একটা দেশে বসবাস করি, যে দেশে আমি আমার রসুল ও কোরআনকে নিয়ে স্বাধীনভাবে বেঁচে হাজার হাজার বছর ধরে আসছি, এই শত বছর ধরে আসছি। এটা আমাদের গর্ব। এই সংবিধান আজও আমার দেশে আছে। হ্যাঁ, কিছু মানুষ সমাজকে ভুল বুঝায়, আর কিছু মানুষ এই ভুল বুঝার চক্রান্ত শিকার হয়ে যায়। তো বড় দুঃখের সাথে বলতে হচ্ছে বাপ, আজকে আমি আবার বলে যাচ্ছি, কোনো কারো আপত্তি থাকতে পারে, জলসা কমিটিকে বলা দরকার যে ওনাকে বলবেন কোরআন সুন্নাহর আলোচনা করবে, দ্বীন ইসলামের আলোচনা করবে, পাক নাপাকের আলোচনা করবে, হালাল হারামের আলোচনা করবে, নামাজ রোজা, নবীর প্রেম আদর্শ ভালোবাসা, একটা ভালো মানুষ হতে গেলে কি করা দরকার, দেশপ্রেমের আলোচনা করবে। এগুলো করুক না। ব্যক্তিগতভাবে কোনো দল, কোনো মত, কোনো জামাতকে, বিশেষ করে দুনিয়াবি দিক দিয়ে কাউকে আঘাত যেন দিয়ে না কথা বলে। এই আমি কাউকে বললাম, একটু হ্যাঁ কি না বলুন। কোনো জলসাতে বলিনি। কেন? আমি ঘৃণা করি। কি জন্য ঘৃণা করি? একটা হীরের দোকানে বসে ছোলা বিক্রি করা, যেমন হীরের দোকানকে অপমান করা, কোরআন সুন্নাহর মজলিসে একটা দুনিয়াদারি সামান্য বিষয়ের কথা আলোচনা করাকে আমি ঘৃণা মনে করি। হ্যাঁ, ওটা করার প্রয়োজন আছে, আমি মনে করি। সেই জায়গায় যে করি, ছোলার দোকানে বসে ছোলা বিক্রি করি, হীরের দোকানে বসে নয়। কথা বুঝছেন না, বোঝেন না? তো যখন ছোলা বিক্রি করব, যার দরকার ছোলা সে নিতে আসবে। এখন হিরে বিক্রি করছি, যার দরকার হিরে তার নিতে এসছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এতে সমস্যা কোথায়? এত সমস্যা কিসে? তবে হ্যাঁ, আমার যুবকগুলোকে আমি ধন্যবাদ জানাই। ছেলেগুলো বলছিল, আমি অত পেরেশান হয় বুকা, আল্লাহ যা করে, জোরে বলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিভাবে লড়াই করতে হয়, কিভাবে নিজের অধিকারকে নিতে হয়, ছেলেগুলো জেনে গেল। তো এটা হলো মহান ভারত। একটা দরজা নেই এই ভারতের, হাজারো দরজা আছে ইনসাফ পাবা। ঠিক না বেটি? কখনো ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়, আর ধর্মের ব্যাপারে অন্য ধর্মকে কখনো আঘাত নয়। কথা বুঝে আসছে? আসুন, আমি যে আলোচনা করছি আপনাদের অসুবিধা হচ্ছে? আর একটু আলোচনা করবো না, থাকবে যে, কিন্তু আলোচনা ওই দিকেই হবে, আবার কোরআন হাদিসের ইসলামের আলোচনা হবে। অসুবিধা হচ্ছে? বাপ শোনো, তবে আলহামদুলিল্লাহ সমাজে কিছু কিছু এমন ছাড়পোকা থাকাও দরকার। এই বাহানায় যদি আমরা ক্যাতাগুলোকে মাঝে মাঝে রোদে দিই, কথা বুঝছেন না? না সেলস্য রোগ ধরে যাবে। তো ছাড়পোকা কেমড়ে ছিল বলেই তো আজকে আলহামদুলিল্লাহ ছেলেগুলো একটু সব শিখে গেল, রোদে দিতে হয় কিভাবে, কিভাবে ঝাড়তে হয়, কিভাবে গুছোতে হয়, শিখেছে না? শেখে নে। আজ এই ছাড় পোকা রাত্রিরে কুট করে না কামড়াতো কি গো আমার মৌলানা সাহেব ভাইয়েরা, বুঝছেন তো নাকি? আমি বলি, এই শরীরে হৃদয়টা দিয়েছে কে? ওই হৃদয়টা আল্লাহ কেন দিল? ওখানটা আল্লাহ কেন দিল? এটা আমাদেরকে জানতে হবে। ওই হৃদয়টা আল্লাহ দিয়েছে, ওরে আমার বান্দা বান্দি রে, ওখানে আমাকে আর আমার হাবিবকে বসাবি, অন্য কেউ থাকবে না। এই হৃদয়ে অন্য কেউ থাকতে পারে না। মা থাকবে না, বাপ থাকবে না, স্ত্রী থাকবে না, কেউ থাকবে না। একমাত্র থাকবে আল্লাহ ও আল্লাহর রাসূল। তাহলে কি মাকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসতে হবে। পৃথিবীর জমিনে যখন মাকে ছেলেরা হত্যা করে দিচ্ছিল, আজ থেকে 1450 বছর আগে এই জমিনের উপরে নারীদেরকে যখন ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল, কন্যা সন্তান জন্ম
জন্ম হলে বাপ নিজেই জ্যান্ত পুঁতে দিচ্ছিল। ওই সময় পৃথিবীর মানুষকে নারীর মর্যাদা, মায়ের মর্যাদা, বেটির মর্যাদা, স্ত্রীর সম্মান কে শিখালেন? আল্লাহ আল্লাহ নবী তো শিখিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে মাকে কি হৃদয়ে রাখবেন না? অবশ্যই রাখবেন। তবে বোঝার চেষ্টা করুন, আল্লাহ আল্লাহর রসুলের জন্য মাকে ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাপ মাকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য কন্যাকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য সন্তানকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাপ ছেলেকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য সবাইকে ভালোবাসবে। এ যুবক শুনে রেখে দাও, আজ আমি একটা সংগঠন চালাই। সংগঠনটার নাম হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা একটা অরাজনৈতিক সেবামূলক ধর্মীয় সংগঠন। এই সংগঠন থেকে শীতের সময় কে মুসলমান, কে হিন্দু, কে কোন ধর্ম আমি দেখি না, শীতের সময় আমি মানুষকে গোলমল দিই। কিভাবে দিই? গভীর রাত্রিরে আমার ছেলেরা বার করিয়ে দিই, ফুটপাতে যারা পড়ে থাকে, ট্রেন স্টেশনে পড়ে থাকে, বাস ডিপোতে পড়ে থাকে, তাদের গায়ে কম্বলটা চেপিয়ে দিই। আমি এক বড় মুসলমান নয়, এক বড় হিন্দু নয়, অন্য ধর্ম দেখি না। কেন দেখি না? আমি তাকে ভালোবাসি একমাত্র একজনের জন্য, তিনি হলেন আল্লাহ। মুসলমানকেও ভালোবাসি আল্লাহর জন্য, অমুসলিমকেও ভালোবাসি আল্লাহর জন্য। ও গরিব, ও মুসলমান, ও মুসলিম, জবাব আল্লাহর কাছে গিয়ে দেবে। কিন্তু আল্লাহর সৃষ্টি বিপদে পড়েছে, তাকে সাহায্য করবে, এটা ইসলামের হুকুম। এই নবী আমার জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, সে আল্লাহর দয়া কখনো পাবে না। এ যুবক, এই মাহফিল থেকে মানুষকে প্রেম শিক্ষা দেওয়া হয়। এই হৃদয়টা আল্লাহ দিয়েছে প্রেম ভরার জন্য। তুমি মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, তুমি মানুষকে পিয়ার করবে আল্লাহর জন্য। তুমি যদি অমুসলিম কোন মানুষ তোমার কাছে এসে বলে আমার কন্যার বিবাহ দেবো, ভাই কিছু টাকা দাও, তুমি মুসলমান, তাকে সাহায্য করো। দুনিয়ার কেউ না খুশি হোক, তোমার মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। এ যুবক, এই জায়গায় একটা হাদিস তোমাদেরকে শোনাই, শোনো। এই জায়গায় একটা নবীর কওল তোমাদেরকে শোনাই, শোনো। নবী আমার সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, কিয়ামতের দিনেতে এমন একটা ছেলেকে পাওয়া যাবে বিচারের দিনে, যে দিনে আল্লাহ তাকে বলবে হিসাবটা দে। ওই হিসাবটা যখন দিতে যাবে, তখন দেখা যাবে তার আমলনামার মধ্যে গুনাহ রয়েছে। তখন সে বলতে লাগবে, আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিয়ে, আপনি আমাকে সবার সামনে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না, পদস্থ করবেন না। এ যুবক শুনে রেখে দা, ওই সময় রব্বুল আলামিন আল্লাহ বলবে, ওরে আমার দাস দাসীরে, আমল করে তুই তোর আমলনামাটাকে একবার দেখা দেখা দেখা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। ওই বান্দা যখন আমলনামা দেখাতে লাগবে, দেখতে দেখতে দেখা যাবে গুনাহ গুনাহ, অন্যায় অন্যায়, পাপ ভর্তি, কিন্তু শত শেষে একটা ভালো কাজ পাওয়া যাবে। ওই ভালো কাজটা দেখে আল্লাহ কুদরতি হাসা আসবে, হেসে বলতে লাগবে, ওরে আমার বান্দা রে, তোর আমলনামাতে শুধু অন্যায় পেয়েছি, একটা ভালো কাজ পেয়েছি। যুবক শোনো গো, শোনো গো, শোনো। আল্লাহ কত দয়ালু আল্লাহ, দেখো, মনে রেখে দেবে, গুনাহ মাফ করে দেবে। আল্লাহ বেঈমানকে মাফ করে না। নবী আমার দোয়া চেয়েছিলেন, আল্লাহ হায় আবু জেহেল নাই উমার, দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে আনিয়ে দেন। নবীর ঘরের লোক আবু জেহেল, নবীর ঘরের লোক আবু জেহেল, সে কলেমা পেল না, কিন্তু উমর ফারুক কলমা পেয়ে গেল। কেন পেল না? আবু জেহেল ছিল বিয়াদব, আর উমর আবু জেহেলের থেকেও শক্তিশালী থাকার পরও উমরের মধ্যে আদব ছিল। এই বিয়াদব কখনো নসিবওয়ালা হতে পারে না, পারে না, পারে না। আদবওয়ালা অবশ্যই একদিন না একদিন হিদায়েতের আলো পেয়ে জান্নাতি হয়ে যায়। হালকা বয়সে গান হয়ে গেছে, যাত্রা হয়ে গেছে, ফাংশন হয়ে গেছে, সিনেমা টিভি দেখা হয়ে গেছে। এ যুবক, বিয়াদব হয়নি, ওগুলো মাপ আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা নবীর ওয়ারিস, এদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য হেনত করো না, কুফরি হবে।
এই অবস্থায় যদি মারা যায় ওর জানাজা পর্যন্ত পড়া যাবে না, কেন ইমানটা বেরিয়ে গেছে। যদি হাতে এসে ক্ষমা চেয়ে ভাই ভুল হয়ে গেছে, অবশ্যই ইমান তার ফিরে আসবে। শুনছো না শোনোনি? এই গল্প বলিনি, এখানে অনেক উলামারা রয়েছে। কি গো বাপ, ভুল বলছে নাকি মহাসাহেবরা? কথা বুঝে আসছে? একটু শুধরে লাও, সব জায়গায় মিজাজ ভালো না। সাপের কাজ কি? এই যুবকগণ বলবো সাপের কাজ কি? যা দেখবে জড়িয়ে ধরা, যা দেখবে জড়িয়ে ধরা। জড়িয়ে কি করে? গায়ের ক্ষমতা দেখায়, ভাঙতে চাই, ঠিক না? একটা ধারালো তরোয়াল রয়েছে, জড়িয়ে এখন ভাঙতে গেছে, কি হবে? সবটাকে মনে করেছো নাকি তোমাদের পক্ষের পিছনে? জড়াবার ভাঙবো, জড়াবার ভাঙবো, এই কথা বুঝছেন না, বোঝেন না? এটা আব্বাস সিদ্দিকী, এটা মনে রেখে দিও। আবার আবার একবার বলে যাচ্ছে, মনে রেখে দিও, আব্বাস সিদ্দিকী। খেতে না পাই তবুও ভালো, মোস্তফার গোলামি ছাড়া অন্য কারো দিকে যাব না। ব্যাস, কথা শেষ। তোমরা যুবকরা কি বলছো? আমার রসুলের গোলামির পক্ষে থাকবে, হ্যাঁ কি না? হাত তুলে বলো হ্যাঁ কি না? আল্লাহ হাতকে কবুল করে, হাত তুলে রাখো। আল্লাহ আপনি কুদরতি নজরে দেখুন, এই হাতকে কবুল করেন। আর যারা মোস্তফার গোলামি চাইনি, ওই বেঈমান কাফেরদের সঙ্গে তো কথাই নেই আমাদের। আল্লাহ এই হাতকে কবুল করেন, এই হাতকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই হাতকে দুনিয়া আখিরাতে আমাদের সঙ্গে রাখেন, একসাথে জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুস্তাফা জানের রহমতের গোলামি ছাড়া নাজাত, জোরে বলুন নাজাত না। খুব সাবধান হন বাপ। আপনি মনে করেন না আমি 10 বার হজ করে এসেছি, জান্নাত পেয়ে যাব, আর নবীর গোলামি করবেন আর নবীর বংশধরের সমালোচনা করবেন, এটা গোলামি? হ্যাঁ, এটা গোলামি। নবীর গোলামি করবেন আর নবীর দ্বীনের মাহফিলের বিরোধী করবেন, এটা গোলামি? মুনাফিককে বলা হয়, দেখেন কি বলা হয়? মুনাফিক। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন, আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন। বলুন আমিন। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দাটার একটা মাত্র ভালো কাজ পেয়েছে। শুনবেন না? কি ভালো কাজ? কি গো শুনবেন না? গরমে কষ্ট হচ্ছে? গরমই লাগে না তো এসি বডি তাহলে। আল্লাহ একটা ভালো কাজ দেখে ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে, খুশি হয়ে যে বলবো রে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি যেটা দেখে আমার বড়ই ভালো লেগেছে। বান্দা যা, আমি আল্লাহ তোর পাপকে ঢেকে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। এই যুবকেরা, তরুণেরা, ওই ভালো কাজটা কি আপনারা জানেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর এই বান্দা এমন করে প্রচন্ড গরমের সময় একটা ছাগল বা জন্তু পশুকে তার মনিব একটা গাছের ছায়া থেকে বেঁধেছিল, কিন্তু সূর্য একদিক থেকে আর একদিকে চলে যাচ্ছে। এই চলে যাওয়ার জন্য ছায়াটা সরে গিয়ে ওই সূর্য তাপটা, সূর্যের আলো পশুটার গায়ে লাগতেছিল, কিন্তু খুঁটো বাঁধা ছিল এমন ভাবে ওই পশুটা ছায়াতে যেতে পারছিল না। এই প্রচন্ড গরমেতে, রোদেতে জিভটা বেরিয়ে গেছে, ওই পশুটা পানি পানি পিছটা বেরিয়ে গেছে। ওই বান্দাটার ময়া হয়েছে। এই ময়া খাওয়ার পরে পশুটাকে নিয়ে যে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছিল, আমার আল্লাহ বলে, বান্দারে তুই আমার দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে যদি দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ কেন তোদের উপরে দয়া দেখাতে পারি না? যা বান্দা, আজকে তুই বিপদে পড়েছিস, আমি আল্লাহ তোর পাপকে চেপে দিয়ে তোকেও জান্নাতি বানিয়ে দিলাম। তাই নবী আমার জানিয়ে দিলেন, আল মারু মা মান হাব্বা। এ দুনিয়ার মানুষ রেখে দাও,
তাই নবী আমার জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না সে আল্লাহর দয়া পাবে না। একটা পশুকে যদি ভালোবেসে পানি পান করানোর জন্য, ছায়াতে দেওয়ার জন্য, বিপদ থেকে সরাবার জন্য মালিক যদি দয়াময় তার উপরে দয়া দেখায়, আমরা যদি কোনো মুসলমান খেতে না পায় তাকে যদি খাবারটা দিই, বা কোনো অমুসলিম ক্ষুধার্ত আছে তাকে যদি খাবারটা দিই, তাহলে কতটা না ভালো হবে। এই বিষয়ে এক অমুসলিম আমার নবীর দরবারে এসেছিল, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, তার ধর্ম ছিল ইহুদি। আল্লাহ নবীকে বলেছিল মুহাম্মদ ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন ইসলামে সব থেকে ভালো কাজ হলো কি? কি কাজ বলুন না গো, কি কাজ? ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত ভুকাকে খানা খাওয়ানো। ওই ইহুদি জিজ্ঞাসা করে মুহাম্মদ মুসলমান ক্ষুধার্ত? নবী বললেন না, আল্লাহর সৃষ্টি মানুষ, এই কোন ক্ষুধার্ত মানুষকে যদি কেউ খাওয়ায় ইসলামের সব থেকে ভালো কাজ সে করলো। তাই আমরা শিক্ষা দিই তোমাদের ঘরে, গরিবদের ঘরে ভালোবাসবে। শুনছো তো আমার কওমের মানুষ গরিবদের ভালোবাসবে। খবরদার সামান্য দুনিয়ার পেটের জন্য গরিবকে লুটবে না, আর যদি কেউ লোটে তার সাথে থাকবে না। শুনছো না শুনুনি? এই কথাটা বলা কি যাবে না? কি গো ভাইরা, যাবে না? এটা তোমার ইসলামের কথা, এটা তোমার ইসলামের কথা। গরিবকে লুটবে না, কেউ যদি লোটে তার সাথে তোমরা থাকবে না। যদি বলো কেন? ধরো একটা গরিবের জমিয়ান আমি লুটতে যাচ্ছি, আমি একা পারবো না, তোমরা 50 জন আমার সাথ দিলে বেচারির পুরো 1 বিঘে সরষে ক্ষেতকে আমি কেটেলে চলে গেলাম। হয়তো তোমরা 1 বিঘে সরষে ক্ষেতের মধ্যে কিছুই পেলে না, নিলে না হয়তো, কিন্তু এরপরও তুমি বলো তোমরা আল্লাহর কাছে কিয়ামত দিন ধরা পড়বে, হ্যাঁ কি না? কেন ধরা পড়বে? আমার 1 বিঘে সরষে গরিবের চুরি করার লুটার ক্ষমতা হতো না যদি তোমরা আমার সাথ না দিতে। তাই মনে রেখে দিও, কারো বাড়িতে কেউ চুরি করতে যাচ্ছে, তুমি হয়তো চুরি করনি, কিন্তু দেয়ালে উঠার মতো তার ক্ষমতা ছিল না, তুমি তাকে কাঁধে বসিয়ে তুলে দিয়েছো, সে পার হয়ে গিয়ে চুরি করেছে, দরজা খুলে চলে গেছে, চালানো তোমাকে দেয়নি, সে চোর তো চুরি করে জাহান্নামে যাবে, তাকে ওই ক্ষমতা দিয়ে তুলে দেওয়াল পার করিয়ে দেওয়ার জন্য তোমাকেও জাহান্নামে যেতে হবে। শুনছেন না? শুনুন। ঠিক তেমনি কেউ যদি মাদ্রাসাকে ভাঙে, মাদ্রাসায় সন্ত্রাস হয় বলে, মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় বলে, তুমি বলনি, তুমি ভাঙনি, কিন্তু যে বলে তাকে বলার পাওয়ার তুমি দিয়েছো। তুমি ভাঙনি, যে ভাঙে তাকে ভাঙার ক্ষমতা তুমি দিয়েছো। মনে রেখে দিও, ও বলে ভেঙে জাহান্নামে, ওকে সাথ দেওয়ার জন্য তুমিও জাহান্নামে। শুনছেন না? শুনুন না। মাইকের আওয়াজ বুঝছেন? যারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন না? পারেননি? জিন্দেগিতে যা ভুল হয়েছে হয়েছে, তওবাতুল্লাহ করেন, আজ থেকে পরিবর্তন হবে। যদি বলেন হুজুর তোমার কথা রেখে দিয়ে, এ কথা আমারও নয়, আমার বাপেরও নয়, তোমার আমার আল্লাহর কথা, আমার নবীর কথা। লিতে হয় লাও, শান্তিতে জান্নাত থাকবে, দুনিয়াতে ইজ্জতে থাকবে। না হয় অলরেডি শুরু হয়ে গেছে, চেক করছে কাগজ, রেডি হও, আমার বয়ে গেছে। আমরা অলরেডি আদ-দুনিয়া ও সিদরুল মুমিনিন, বলেন না গো, আদ-দুনিয়া ও সিদরুল মুমিনিন। মুমিনদের জন্য দুনিয়াটা কি বলবেন তো? তাহলে আমার আর কি আছে? আমি তো অলরেডি আছি জেলখানায়। জেলখানায় নাই, আমি জেলখানা দিয়ে আছি তো। তুমি দেখছো দুনিয়ার অভাব, আর আমি দেখছি আমার আল্লাহর ভয়। আল্লাহ, কি করে তোমার জান্নাত পাবো? কি কাজ করলাম তোমার জন্য? কিছুই তো করতে পারলাম না। কি হবে, কি হবে? একটা ছোট্ট কথা বলবো, এটা শিক্ষা আছে। 2 বন্ধু ছোটবেলা থেকে একদম প্যান্ট পরার বন্ধু, ছোটবেলা থেকে। আর এক বিয়াদব, তোমাদের এলাকায় এক বিয়াদব আছে, ও বিয়াদব একটা ভিডিও ছেড়েছে নাকি ওর সাথে আমার ছোটবেলায় বন্ধু ছিল নাকি, সাইকেল ফাইকেলে কি না। ও শয়তান বিয়াদব, এক নয়, পাক্কা বিয়াদব। কথা বুঝে আসছে না? না, এসব ভণ্ডমি দেখছে। আব্বাস সিদ্দিকীকে সবাই ভালোবাসে, একটু আমি নাম বলি, আমার যদি একটুখানি সবাই পক্ষে হয়। 26 একদম। কথা বুঝে আসছে না?
তোমাদের এলাকায় সম্ভবত বাড়ি, এটা পাক্কা বিয়াদব একদম। দু বন্ধু, ছোটবেলার বন্ধু, একজন হয়ে গেছে রাজা, শুনছেন, একজন হয়ে গেছে রাজা, আর একজন সুফিজমকে পছন্দ করেছে। সুফিজম বোঝেন? মানে দরবেশ, কিভাবে বলবো আপনাদের ঘরে, দুনিয়া ধ্যান ধ্যান ওসব শখ সাপ নেই, জঙ্গলে গিয়ে যারা ইবাদত বান্দেগি করে, কথা বুঝাতে পারছি তো নাকি? আর একজন হয়ে গেছে দেশের রাজা। দু বন্ধু, যে রাজা হয়েছে সে তার ওই সুফি বন্ধুকে ভুলতে পারে না। তাই প্রতিদিন 2 টাইম রাজ দরবার থেকে একজন চাকরকে দিয়ে ভাত পাঠায় প্রতিদিন। বাজারিকে অনেক কষ্ট করে চাকরটাকে যেতে হয়। তা চাকরটার মনের মধ্যে হয়, রাজা কি বুঝবে গরিবের কষ্ট, রাজা কি বুঝবে গরিবের কষ্ট, আমাদেরকে রোজ নিয়ে যায়, ওর বন্ধুর কাছে পাঠায়। একদিন খুব ভালো করে শোনো, বর্তমান এর সাথে মিলালে হবে না, আলাদা রাজা, আল্লাহওয়ালা রাজা। তুমি লাস্ট পর্যন্ত শোনো, ভুল মানলে নিলে হবে না, লাস্ট পর্যন্ত শোনো। তো একদিন রাজামশাই ওই গরিবটাকে, যে খাদেম, গরিব দরবারের যে খাদেম, তাকে বলেছে, কচি তুমি আজকে সেজে গুজে গোসল টোসল করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আমার রাজ গদিতে তুমি আজকে শোবে। ও তো মানে খুশিতে নাচছে, সর্বনা, জীবনে কখনো ভাবিনি আজ আমার কপাল খুলে গেছে, রাজার আরামের গদিতে শোবো। সময় মতো এসে শুয়েছে, রাজা এসেছে, উঠতে গেছে, না শো শো শো, কিন্তু আমি একটা কথা বলবো, কথাটা শোনার পরে যদি এই জায়গা থেকে লড়েছো তাহলে তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শুনছেন কি কথা বলছে? একবার উপর দিকে তাকায়, ওপর দিকে তাকিয়ে দেখছে ঠিক ওর বুক সুজা, দুদিকে ধারালো একটা অস্ত্র ঠিক ওর বুক সুজা একটা সরু সুতোর উপরে ঝুলছে। শুনছেন না? রাজা বলল, যদি তুই লড়িছিস ফজরে আমি আসার আগ পর্যন্ত মৃত্যুদণ্ড। আপনি বলুন, ও ছেঁড়া কাদায় যে ঘুমোচ্ছিল ওই দিন ঘুমাবে? বলবেন তো ঘুম হবে? আপনি দেখছেন হুজুরের গাড়ি, আপনি দেখছেন মৌলানা সাহেবদের ভালো মন্দ খাওয়া। যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা আছে, যত বড় ধনী লোক হোক, সে আরামের বিছানায় শুতে পারে, তার অন্তরে তরোয়ালের থেকেও বেশি আল্লাহর ভয় আছে। সে ভাবে যে আরামে ঘুমোতে গিয়ে ফজরের নামাজটা না কাজা হয়ে যায়, সে ভাবে তাহাজ্জুদে উঠার বন্ধটা না হয়ে যায়, সে ভাবে এই কওমটাকে মারার প্ল্যান চলছে, তাহাজ্জুদে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, খোদা গো এই কওমটাকে হিদায়াত দাও, এই কওমটাকে বাঁচাও, এই কওম লোভে পড়ে গেল, এই কওম শিক্ষা থেকে মুখ ঘুরিয়ে নিল, এই কওম নিজের ইতিহাস ভুলে গেল। তাই মালিকের কাছে কেউ রাত্রিরে উঠে কাঁদে, আল্লাহ এই কওমটাকে তুমি বাঁচাও। কেন? অসহায়ের পক্ষে যদি তুমি না থাকো, কিয়ামত দিন আল্লাহ তোমায় জাহান্নামে দেবে, এই ভয়টা তাদের হৃদয়ে আছে। তারা রাস্তায় ঘুরতে ঘুরতে ভাবে যে একদল জালিম আছে আমাদেরকে যে কোনো সময় ক্ষতি করতে পারে, সেই জালিমের ভয়টা তাদের কাছে প্রাধান্য পায়নি। কেন? ওই জালিমের ভয়ের থেকেও তাদের অন্তরে আল্লাহর ভয় আরো বড় জায়গা ধরে আছে। তাই জালিমের পওরা ওরা করে না, আল্লাহকে বেশি ভয় করে। কথা বুঝছেন না, বোঝেন না? তার রাজা ওকে সকালবেলা ডেকে বলছে, কি বল, ঘুম কেমন হলো? বলছে, জাহাপান আমার বিশাল ভুল হয়েছে, আমি ভাবতাম আপনি খুব আরামে আছে। না রে বোকা, আল্লাহ আমাকে রাজা করেছে, কিসমতে আমার ছিল, রাজত্বের দায়িত্ব দিয়েছে। এই প্রজাদের সেবা করা মহান নেকির কাজ না গুনার কাজ? বলুন বলুন, প্রজাদের সেবা করা কি কাজ? নেকির কাজ। আমার রাসূল 10 বছর মদিনা রাষ্ট্র চালিয়েছে, জানেন না? কিভাবে চালাতে হয়, মুসলিম অমুসলিম সর্বধর্মের মানুষকে নিয়ে কিভাবে চালাতে হয়, নবী সেইভাবে চালিয়ে বিশ্বকে দেখিয়েছে না দেখাইলে? এ তো মহান কাজ। তো বাবা শোনো, আল্লাহ আমার কপালে দিয়েছে, কিন্তু আমার বন্ধু আল্লাহ তার কপালে সুফিজম দিয়েছে, সে দরবেশ হয়ে গেছে। তোমাকে আমি বলি একটু যাও বাবা, আল্লাহর ওলির খেদমত করলে নেকি হয়, যাও। আর আমি ওই আরামের গদি দেখছো, রাজপ্রাসাদ, কিন্তু আল্লাহর ভয় ওই তরওয়ালের থেকে বেশি আছে। তাই আমার বোঝার উদ্দেশ্য এটাই, আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ে থাকে, তাদের সোহবতে থাকলে কখনো তোমাদের ক্ষতি নাই। তো যাক, অনেক কথা বলে ফেললাম, আপনারা কেউ কষ্ট পেলেন? একটু সালাম দেবো,
বসে দেন না দাঁড়িয়ে দেন? সালাম দিতে হবে বাবা। সালাম দিবার হুকুম কার? আল্লাহর। সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। কার হুকুম এটা? আল্লাহর। এবার দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন, ওটা তোমার আমার প্রেমের ব্যাপার। তাম পৃথিবীর উলামায়ে হকরা দাঁড়িয়ে দিয়েছে, সে দেওবন্দি হোক, ফুরফুরাবি হোক, জোনপুরি হোক, বেরেলি হোক, সবাই দাঁড়িয়ে দিয়েছে। পৃথিবীর সমস্ত হাক্কানি উলামারা দাঁড়িয়ে দিয়েছে। আপনারা জানেন কি জানি না, দেওবন্দি হযরতরাও দাঁড়িয়ে সালাম দেয়। আসুন আমরা সকলে মোহাব্বত ভরা ভালোবাসায় একটু দাঁড়িয়ে সালাম দিয়ে নিই। ইয়া নবী সালাম। এটা কর না, কাল কি বলে দিছিলাম। মাশাআল্লাহ, এভাবে আপনারা কোরআনের মাহফিলগুলোকে প্রেম করবেন। আপনারা জানেন অনেক মসজিদে অনেক সমালোচনা হয় না, অনেক মসজিদ নষ্ট হয়ে করে দিচ্ছেন একদল লোক। আচ্ছা তাদের দোষ দেন কেন, শুধু আমাদের দোষ নাই? আমরা যদি এইভাবে হাজারো লাখো মানুষ আল্লাহর ঘরকে ভালোবাসতাম, 5 ওয়াক্ত যেতাম, তাহলে কেউ এসে ওই ঘর নিয়ে কিছু বলার সাহস পেত? আমরাই তো যাই না, তাই আমাদের ঘরগুলো আজকে বেউজ্জতি হচ্ছে, আল্লাহর ঘরগুলো। ঠিক তেমনই কোরআনের মাহফিলকে যখন আমরা সবাই মিলে প্রেম করব, ভালোবাসবো, তখন কেউ আর এই কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টাও করবে না, আর কাউকে হাইকোর্টেও ছুটতে হবে না। কেন? তারা জানে যে ধর্মে আঘাত দিলে আগামী দিন আমার পাশ থেকে মানুষ সরে যাবে। এই যে কথাগুলো এখানে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় যাচ্ছে তো নাকি? তাহলে শুধু এই জায়গার ক্ষতি হচ্ছে না, সব জায়গার ক্ষতি হচ্ছে। অতএব যা করছো করকে যাও না বাপ। হ্যাঁ, যখন তুমি ধর্ম মাহফিলে এসে তোমার নাম ধরে, তোমার দলের নাম ধরে কোনো কিছু বিরোধী করব, তখন তুমি বলতে পারো যে হুজুর কি বক্তা, কি মলি সাহেব, কি জানোয়ার সাহেব, যা খুশি বলতে মন যায় বল না বাবা, সব তো বিচার ওখানে হবে। তখন তোমার কথা বলা যেতে পারে যে ধর্ম সভায় এসে সব কথা বলছেন কেন, ঠিক না বেটি? কিন্তু তুমি বোঝো না, হপ করে এটা ঢিল মেরে দিলে এতে মূলত আব্বাস সিদ্দিকীর লাভ। আমার নবী পাকের সব থেকে বেশি লাভ করেছিল কে জানেন? আপনি সবাই জানেন তো, আবু জেহেল। কেন? ও কাজ বলে একটা মেলা হতো, তাম বিশ্বের মানুষ মক্কায় আসতো, কেউ নবীকে চিনতো না তখন। কথা বুঝে আসছে না? আমি দুনিয়াবি খেয়ালে বলছি। আবু জেহেল মোড়ে মোড়ে সব লোক দাঁড় করিয়ে দিয়েছে। সবাই এ যাবো যায়, মোহাম্মদ বলে একজন এসছে, ও নবী দাবি করেছে, ওর কাছে যেন কেউ না যায়, ও জাদুকর। সবাই বলছে একবার চল দেখি না রে। আর যখনই এসছে, নবী কিসের কথা বলছে? সাম্যের কথা, মানবতার কথা, মানববন্ধনের কথা, প্রেমের কথা, মা বাপের মর্যাদার কথা, নারীর অধিকারের কথা, গরিবকে দাসত্ব শিকল থেকে আজাদ করে দিবার কথা। কি বুঝছেন না? সুন্দর সমাজ গড়ার কথা। আরে খুব সুন্দর কথা বলছে। তৌরাতে তো আমরা এইসব পড়েছিলাম, জবুরে পড়েছিলাম, আসমানি কিতাবে পড়েছিলাম। হ্যাঁ, আহমদ বলে একজন আসবে, ইনিই হলেন সেই মোহাম্মদ। দলে দলে সব নবীর প্রেমিক হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও কিছু সেরকম আছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সব বলে বেড়াচ্ছে, এই আব্বাস সিদ্দিকীর কাছে যাবে না। আমি নবী নয়, আমি নবীর পায়ের জুতো ধুলো হতে পেরেছি কি জানি না, আমি নবীর একজন গোলাম, যাবে না। কেন? উনি এই বলে, উনি এই বলে, উনি ওই বলে, উনি ওই বলে, সবাই বলে, একবার শুনেই দেখি না। আর যখনই শুনতে আসে আমি কি বলি? আমি চাই আমার দেশে যেন বৃদ্ধাশ্রম না থাকে। ভুল চাই। কেন? এই বাপ, এই মা কোনো 10টা বাচ্চা মানুষ করেছে, আর আমরা একটা বাপ একটা মাকে মানুষ করতে পারছি না, খাওয়াতে পারছি না। তাদের ঘরে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছি, এত বড় ফাটাকা বলে মানুষ আমরা। এবার অমুসলিম ভাইরা কি করবে সে আমার দেখার দরকার নেই, আমি আমার কওমকে বলছি। এটা আমি চাই। আমি কি চাই? এই ভারত ও বাংলাতে পণ যেন না থাকে। পণের জন্য গরিবের মেয়েগুলোর বিয়ে হচ্ছে না, 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে টাকা চাইছে, লাস্টে মেয়েগুলোর বয়স বাড়ছে, সমাজে পাপ বাড়ছে। ওই পাপের জন্য করোনার মতো মহামারীর আরো বড় বড় বিপদ আসছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি কি চাই? আমি চাই প্রত্যেকটা মানুষ
দুবেলা পেট ভরে খাবে, মাথা তুলে বাঁচবে, পরনের কাপড় পাবে, যে যা ধর্ম স্বাধীনভাবে পালন করবে। একজন মুসলিম, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা আদিবাসী, আমরা মানুষ হিসাবে ব্যবসা বাণিজ্য দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আর ধর্ম আমার ইসলাম, আমি ইসলাম মানবো, আপনার যেটা আপনি সেটা করছেন, কে ভালো কে ঠিক জবাব আল্লাহর কাছে দেবে, আমরা কেউ নয় লিবার, ঠিক না বেঠিক? এটাই তো বলছি। আমি কি বলছি যে সমাজে খবরদার গরিবকে জুলুম করো না, গরিবকে লুটো না, গরিবকে মেরো না, গরিবকে সাহায্য করো, গরিবকে ভালোবাসো, নারীকে অসম্মান করো না। নারী মায়ের জাত, নারীর মর্যাদা কত, রসুল বলেছে একটা নারী একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এগুলোই বলছি। সমস্যা কোথায় হচ্ছে? না, আপনি যেখানেই যাচ্ছেন হাজারো হাজারো মানুষ, আগামী দিন আপনি যেভাবে মানুষকে নাই সত্যের আলো দেখাচ্ছেন, যেভাবে আবু জেহেলের ভয় হয়েছিল, আজকের আবু জেহেলদের ভয় হচ্ছে। কথা বুঝে আসছেন? তা তুমি বাপ কেন গরিবের দিকে জুলুম করছো? কেন লেসকে ক্ষতি করছো? কেন মানুষের খারাপ করছো? কেন মানুষের বুড়াই চাইছো? মানুষকে ভালোবাসো না। একটা পশু একটা পশুকে খুন করে না, একটা পশু আর একটা পশুকে মারে না। মানুষে মানুষকে হত্যা করো, মানুষে মানুষকে মারো, মানুষে মানুষকে লোটো, মানুষে মানুষকে শেষ কর। কদিনের জিন্দেগি? হ্যাঁ, তুমি তোমার মালিকের কাছে চাও, তুমি যে বিশ্বাসে সেই বিশ্বাসের স্টাইলে চাও, কিন্তু আমার কওমকে বলি, তুমি তোমার রবের কাছে রাত্রিরে গিয়ে হাত তুলে বলো, মালিক আমার সংসারে কিছু টাকা লাগবে, আমার রুজির রাস্তা একটু ছোট একটু বড় করে দেন, হালাল ইনকামের ব্যবস্থা করে দেন, আমার একটু শখ মার্সিডিজ চাপার, বিএমডাব্লিউ চাপার, ফেরারি চাপার, আল্লাহ আমার শখ গেছে, আমি একটু নেতা মন্ত্রী হব। মালিককে বলো না, তোমার জন্য যদি ওটা ভালো হয় মালিক তোমায় দেবে। কিন্তু তা না করে তুমি যদি মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো, এটা তো অন্যায় কাজ। এটা নাই কাজ নাকি? এই অন্যায়কে সাপোর্ট করা হলো সব থেকে বড় অন্যায়। আর সবচেয়ে বড় কথা, আমি ইসলামের অনুসারী, আমার ইসলাম বলেছে অন্যায় দেখলে চুপ থাকলে বুবা শয়তান হয়ে কিয়ামত দিন জাহান্নামে যেতে হবে। আমি কি জাহান্নামে যাব? কারো কোনো মানুষের উপর জুলুম হবে আমি দেখে চুপ থাকতে পারি? কোনো মানুষকে কষ্ট দিয়ে আমি দেখে চুপ থাকতে পারি? সমাজে অন্যায় হবে আমি চুপ থাকতে পারি? পারবো না। কেন? চুপ থাকলে আমি জাহান্নামে যাব। কথা মাথায় ঢুকছে? কিন্তু হ্যাঁ, আমি যদি বলি এই মাহফিল থেকে এই অমুক মাওলানা, অমুক বক্তা, অমুক দল, অমুক নেতা, তার নাম ধরে তার দল ধরে যদি বলি, তখন তুমি এটা প্রশ্ন করতে পারো যে হুজুর এটা ধর্ম সবাই, আমরা সবাই তো ইসলামকে ভালোবাসি এবং অন্য ধর্মের হলো ইসলামকে শ্রদ্ধা করি, আপনি ধর্ম সবাই এসব কথা বলছেন কেন? একটা প্রশ্ন থাকতে পারে। আমি কখনো বলেছি এ কথা? বলেন, আপনারা শুনেছেন? না। আমি আবার বলছি, হীরের দোকানে বসে আমি আলু পেঁয়াজ বিক্রি করি না, হীরেই বিক্রি করি। আমার পেটটা তো বড়, খাই বেশি, সংসার বড়, তাই আমার আরো কিছু দোকান আছে, হীরের দোকান আছে, যেমন আলু পেঁয়াজের দোকান আছে। সেখানে যখন বসে আলু পেঁয়াজ বিক্রি করি, তোমার যদি আলু পেঁয়াজের দরকার হয় যাবে সেখানে, সেখানে আলু পেঁয়াজ কিভাবে খেতে হয়, কিভাবে ছাড়াতে হয়, কিভাবে সেদ্ধ করতে হয় সেটা বুঝাবো খনি। আর এখানে এসছো হীরের কদর বুঝাচ্ছি যে আমাদেরকে যিনি বানিয়েছেন তেনাকে খুশি করুন। এখনো কে দিচ্ছে? কে দিচ্ছে? সৃষ্টিকর্তা আল্লাহ। নাও বেরোতে পারে, আর বেরোবেন নাও ঢুকতে পারে, দয়া করে দিয়ে রেখেছে। ভুল হতে পারে, গাদ্দার হওনি। ভুল হতে পারে, দুশ্মন হওনি। দুশ্মন আলাদা জিনিস, গাদ্দার আলাদা জিনিস, আর ভুল আলাদা জিনিস। হালকা বয়সের ছেলেদের একটু ভুল হয়ে যাচ্ছে, ভুলের মাপ আছে। যুবক, তওবা করো, কাঁদো, সিজদা দাও, মাপ আছে। গাদ্দার হওনি, গাদ্দার, মুনাফিক হওনি, দুশ্মন হওনি। এই দুনিয়াকে এত সহজে সাম্য নাই, ইনসাফ আমার রাসূল প্রতিষ্ঠিত করতে পারে না, সহজ হয় না। এমনও দিন গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে গিয়ে গাছের পাতা খেয়েছে, ফল খেয়েছে। এমনও দিন গেছে তাইফের জমিনে রাসূল এত রক্ত ঝরেছে, নিজের জুতা মুবারক রক্ততে ভরে গেছে। তারপরে দুনিয়া ইনসাফ এসেছে না এসেছে। আর সেই ঘরের ছেলে হয়ে তুমি
একটা বদমাইশ, জুলুম, অন্যায়, সমাজ বিরোধী, মানব বিরোধী, ইনসানিয়াত বিরোধী সেই সব কাজ করবে বা যারা করবে তাদেরকে সাপোর্ট করবে, এটা কখনো আখিরাতে আমাদের কল্যাণ হতে পারে না। আপনি নামাজ পড়েননি, নিজের ক্ষতি করছেন, সমাজেরও নয়, ইসলামেরও নয়। আপনি দাঁড়িয়ে রাখেননি, নিজের ক্ষতি করছেন, সমাজেরও নয়, ইসলামেরও নয়। কিন্তু আপনি সমাজে একটা কোরআনের মাহফিলকে মিটিয়ে দিতে চাইছেন, এটা জানবেন সমাজেরও ক্ষতি, ইসলামেরও ক্ষতি করার চেষ্টা করছেন। ইসলামের তো ক্ষতি হবে না, চেষ্টা করলেন। এই চেষ্টা করার জন্য আপনার শরিয়াতের ফতোয়া হলো, আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন, আপনার জানাজা শরিয়াতে পড়া যাবে না। শুনছেন না? হ্যাঁ, মানুষ মাত্র ভুল হয় না? এই যে বললাম, বলার পরে কেউ যদি এরকম হয়ে থাকে, সে যদি ভুলটা বুঝতে পারে তওবা করে নেয়। প্রকাশ্য মানুষ যদি বলে যে ভাই আমার ভুল হয়েছিল, ভাই মাথা গরমে করে ফেলেছি, ভাই আমি আল্লাহর কাছে তওবা করে নিচ্ছি, তোরা আমাকে খারাপ নজরে দেখবি না, আবার তাকে বুকেলে সবাইকে মানুষ মিশতে হবে, কেন সে আমার ভাই হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নাই, ভুল কার হয়? গরু ছাগলের? এ কার হয়? মানুষের ভুল হয়। তাহলে আজকে এই মাহফিলটাকে নিয়ে জানি না XYZ কার হয়তো ভুল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, পরিবর্তন হওয়ার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে। সকলে বসেন, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। বাপ ভাইরা, একটা শেষ কথা, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে, কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি,
হে নবী তোমায় তো চিনেছে কোরআনে জানিয়েছে আমার ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী নবীজি আমার তুমি হৃদয়ের গভীরে আল্লাহুম্মা সাল্লি আলা বাপ ভাইরা কষ্ট হচ্ছে আমার এখনো কষ্ট হয় না এখনো 2-4 ঘন্টা বলতে পারবো ইনশাল্লাহ কতক্ষণ বলবো হ্যাঁ সবাই শুনতে চাইছেন কারা কারা শুনতে চান হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ শোনেন ভাই একটা কথা বলি আমাদের নিরাপদের জন্য আমাদের সুস্থতার জন্য আমার প্রশাসন বন্ধুরা ডিউটিতে আছে ঠিক না বেঠি আমি জানি কিছুই হবে না এখানে কেন কোরআনের মাহফিল ইসলামের মাহফিলে কিছু হয় না কিন্তু এরপরও একটা ফুটা যদি গরুর বা কোনো পিসাব না পাক এক কথায় 1 কুইন্টাল দুধে ফেলে দেওয়া যায় ওটার খাওয়া যাবে একজন কেউ হয়তো অভদ্র কিছু একটা ছোট বড় কথা বলবে ওটাকে কেন্দ্র করে আমাদের ছেলেদের সেই ধৈর্য সবর নাই আমি একবার প্রোগ্রাম করছিলাম এক জায়গায় একটা কে কি বলেছে তার পিছনে দেখি 5-6 হাজার লোক ছুটেছে আমি বলি আল্লাহ মরে যাবে রে আমি আবার ছুটে গিয়ে আল্লাহ করে একটু লম্বা হয়েছি তো নাকি আমার পাতে এখানে একটা পরে ওখানে একটা পড়ে আগে আটটুরুগা ছিলাম আরো জোর ছুটতে পারতাম এখনো পারি তা যে শিবেশ্রীন ছোট মতো মানুষ ছিল কে ছিল বলবো না খবর পেলে তিনি বুঝতে পারবেন যে আমার কথাই বলছে তবে এটা খুব পাওয়ারফুলি লোক ছিল বেচারি আনডেসে ছিল তো বুঝতে পারে না আমি আমার তিনাকে নিজের এর মধ্যে নিয়ে দাঁড়া 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 কি হয়েছে শোন শোন কেউ শুনছে না যখন শোনে নাই বলুন রক্ত মাথায় উঠেছে ঠান্ডা করতে হলে ওষুধ দিতে হবে পড়া পর যখন 2-3টে চট চালিয়েছি সব লেগেছে ফাঁকা হয়ে গেছে খবর পেলাম তিনি একজন ভিআইপি লোক ভালো মানুষ ভালো লোক খারাপ নাই কিছু শরাবি পান করে না সমাজে 2 নম্বর ব্যবসা করে না গেঁজা টাজা তাদের ঘরে ধরে একটু টাইট দেয় তারাই ভিড়কে খোঁজে না তখন ওই সুযোগটাকে কাজে লাগাবার জন্য ওই সুযোগে খালি কামাই বলে আপনি কেন আমার ইসলামকে কিছু বললেন খালি কামাই বলেই নেই এই ভিড়টাকে কাজে লাগাবার জন্য আর আমরাও বোকার মতো কেউ কিছু বললো লাভ মেরেছে আরে দাঁড়া না একটু ভাব একটু দেখ এক পৌঁছে শীত চলে যায় নাকি এক্ষুনি বললে এক্ষুনি রিয়াকশন এই করে আমরা শেষ খুব সাবধান ধৈর্য যে ধরে তার সঙ্গে আল্লাহ থাকে জোরে বলুন সুবহানাল্লাহ ধৈর্য ধরতে শেখো এক্ষুনি সব করতে হবে কি মানে সব সময় মাথা ঠান্ডা করে খুব সতর্ক বলে যাচ্ছি কেন খুব ভয়ানক সময় আসছে বাপ বেশি বলতে পারবো না কেন হীরের দোকানে বসে আছে তারপরেও বলে যাচ্ছে খুব সতর্ক আখেরি জামানা তোমরা গরিব হওয়ার জন্য তোমাদের ঘরে সবাই শেষ করতে চায় এটুকু মেনে রেখে দিও আর তোমাদের দুঃখের বিষয় মাথা গরম একটু ঠান্ডা মাথায় কাজ করবে সব জিনিসকে এক্ষুনি করতে হবে এটা নয় রিসেন্ট কোন একটা জায়গায় আমার জলসা ছিল আজ থেকে 1 মাস হবে ওখানেও ঠিক একটা সমস্যা কি খারাপ নেবেন না সত্য কথা কেউ একজন বলেছে দেখো আমাদের ওপর থেকে চাপ আছে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো আর ছেলেগুলোরও উনি আমি কাকে ধর্ম করবো আপনাকে বললে হবে না এটা আমার স্বাধীনতা তা আমাকে ছেলেগুলো ফোন করেছে আমার যারা চতুর্দিকে আছে তারাও বলছে যেতেই হবে ওই দিনই যেতে হবে আমি এক সময় গো ধরে গেলাম যাবো হবে চ ও ঠুকঠুক করে সাকরার ঠুকঠুক আর কামারের বারবার ঠুকঠুক করে খেলে একবার যাই হবে যা চ কিন্তু আমারই একজন কাছে থাকা ছেলে বলল ভাইজান
আজকে আমার অন্য ধর্মের ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে। শয়তানদের অনেক রকম প্ল্যান থাকে। আপনার সেজে ঢুকে এমন অঘটন ঘটাবে, কজনকে ধরবেন কজনকে রুখবেন, ফেঁসে যাবে। আমি দারুণ কথা তো। এই যে দিমাগ, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আমি বললাম 1 সপ্তাহ পরে যাব। 1 সপ্তাহ পরে গেলেন, জলসা করলেন, চলেন। ওই জন্য তোমাদেরকে এইসব কথাগুলো বলে যায় কেন? তোমাকে এই সমাজের হাজারো লাখো অমুসলিম ভাইরা ভালোবাসে, তুমি জানো না। তুমি মনে করো সবই হয়তো তোমার দুশ্মন। না, পুকুরে 2-3টে চ্যাংচি যে মাছ লাফাচ্ছে বলে মনে করনি যে এইটাই সবকিছু। আরে গভীরে অনেক হাজারো বড় বড় মাছ আছে যারা তোমাদেরকে ভালোবাসে। এই চ্যাংচি এদের লাফানো দেখে তুমি মনে করনি যে সব মনে আমার বিরুদ্ধে চলে গেছে। না, এদেশের হাজারো কোটি মুসলিম ভাইরা মুসলমানকে নিজের ভাই মনে বুকে করে এখন আগলে রেখেছে। অতএব খুব ঠান্ডা মাথায় কাজ করবে আমার সোনার ভাই। ধর্ম তুমি করো, অন্য ধর্মে অন্য গ্রামে ডিস্টার্ব করে নয়। অন্য গ্রামে যখন যাবে ধর্মীয় স্লোগান নয়, কেন তাদের ধর্ম তোমার ধর্মের স্লোগান সে ভুল মানে নিতে পারে। তোমার আর তাদের বিছখানে আর এক দল আছে ইঁদুর, প্রেমের তারকে কাটবে বলে। বুঝছেন না বোঝেন না? আর একটু দূর থেকে বলছি, বুঝছেন না বোঝেন না? আমি তো বলেই দিলাম, এখন ভিআইপি দোকানে আছি। তোমার আর তাদের বিছখানে যে প্রেম, এই প্রেমের তারকে কাটার জন্য একদল ইঁদুর সমাজে আছে। তুমি বলবে নারে তাকবীর আল্লাহু আকবার, আর সে বলবে তোদের ঘরে আরবিতে গাল দিয়ে গেছেন। তাহলে বিভাজন হবে না? হবে না? কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার মানে কি? নারা ফার্সি কথা, অর্থাৎ বুলান্দি করো, তুলে ধরো, উঁচু করো। মাকাম সব থেকে উঁচু কার? আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তিনি যিনি মহান, সব থেকে মহান। এটাই তো নাকি? কিন্তু তুমি যখন এটা বলবো, আমার অনেক কওমই জানে না নারে তাকবীর আল্লাহু আকবার মানে কি, তাহলে অমুসলিম ভাইরা তো ভুল বুঝতে পারে। আর বুঝাবার জন্য তো রয়েছে রে বাবা সমাজে। তাই আমার বক্তব্য, তুমি তোমার গ্রামে ধর্ম করো, অন্যের গ্রামে গিয়ে ধর্মীয় স্লোগান নয়, ধর্মের বিষয় কিছু নয়। মানুষ হিসাবে মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক, একে অপরের ব্যবসা কারবার লেনদেন উঠা বসা করো, কিন্তু খবরদার অন্য কোন ধর্মীয় উৎসবে যাবে না, হারাম। শুনছেন না? শুনেন? কেন? উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে। যদি প্রকৃত তুমি মানুষকে ভালোবাসো, অন্য ধর্মের মানুষের পরনের কাপড় দাও, শিক্ষার জন্য পয়সা দাও, তাদের ঘরের সংসারের জন্য চাল আলু পেঁয়াজের সহযোগিতা করো, অর্থ দাও, এটা হলো প্রকৃত মানব বন্ধন। আর তুমি মাথায় টুপি দিয়ে চলে গেলে, যে একটু হাজিতে দিলে তুমি বললে আমি বিরাট কিছু করে ফেলেছি। এই ভণ্ডমিটা খোরদার করো না। একটা ইসলামে হারাম, এতে অন্য ধর্মকে অপমান করা হয়, ক্রিটিসাইজ করা হয়। আমার ইসলাম বলছে, আমি ইসলামিক মাহফিলে বলছি, কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু মানুষ হিসাবে সবাইকে ভালোবাসো, মিলেমিশে থাকো একে অপরে। আল্লাহ আমাদের সকলকে একতার সাথে যেভাবে এই মহান দেশকে আগিয়ে নিয়ে গেছি, আগামী তো আগিয়ে নিয়ে যাবার তৌফিক দান করেন, বলুন আমিন। এখন দোয়া চাওয়া হবে। তার আগে আমার একটা শেষ কথা, বুকে হাত দিয়ে আল্লাহকে ভয় করে বলবেন। আব্বাস সিদ্দিকীকেও ভয় নয়, কোনো কাউকে ভয় নয়, ভয় একজনকে করতে হয়। কাকে? আল্লাহকে। বুকে হাত দিয়ে বলুন, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছেন? একটু সবাই বলবেন কষ্ট পেয়েছে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলেছি? সবাই হাত তুলে বলুন। আর যারা বলছেন বলেছি তারা হাত তুলবেন না। যারা বলছেন যে বলেন না তারা হাত তুলে বলুন বলেছি। দেশের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলেছি? কোন ব্যক্তি দল রাজনীতির কারো স্পষ্ট পক্ষে বিপক্ষে কিছু বলেছি? হাত নামান। এতগুলো মানুষের কথা পছন্দ যদি এর পরও না হয়, কে দুটো তামাক খেয়ে কিছু যদি বলে ফেলে, সেদিকে গুরুত্ব দিলে মনে হয় ভালোবাসার মানুষগুলো ভুল করবেন। যিনি বোঝার বুঝলেন, আপনাদেরকে ভালোবাসি। আজও শুধু প্রত্যেকটা জলসায় নয়, নামাজেও আমি দেশ ও দেশবাসী এবং আমার প্রশাসন, মিলিটারি ফোর্স, যারা সৈন্য, সবার জন্য দোয়া করি। কেন করব না? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সূরা রহমানে আল্লাহ বলছে ইহসানের বিনিময়ে ইহসান। আরে বর্ডারে যারা আমাদের জন্য পাহারা দিচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করব না? এটা হতে পারে? তারা আমাদের জন্যই তো শীত বর্ষা গরম রোদে কাটছে, নাকি গো? হ্যাঁ, দোয়া চাওয়ার পদ্ধতি আছে। কি দোয়া চাই? মালিক তাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদের পরিবার বউ বাচ্চাদেরকে ভালো রাখুন। ভালোটা রাখবে কে? মালিকই ভালো রাখবে। তো
কথা বুঝছেন না? আজ আমরা নিরাপদে সুস্থ শান্তিতে থাকি আমার এই প্রশাসন বন্ধু এইসব ভলেন্টিয়ারদের, সিভিক ভলেন্টিয়ারদের জন্যই তো। এনাদের জন্য দোয়া চাইতে হবে, এটা আমার ধর্ম আমায় শিখিয়েছে। আমি আজও মাহফিলেও চেয়ে থাকি, নামাজও চেয়ে থাকি, কিন্তু দুঃখের বিষয় দু চারটে কথার মানুষের কথা শুনে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। তাই অনেক ছেলে বলল আমাকে যে ইনাদের কথা বলবেন না, ইনারা অনেক হ্যারাসমেন্ট করেছে। আমি সেই সকল ভাইদেরকে লক্ষ্য করে বলছি, খবরদার, প্রশাসনকে ভুল বোঝো না, তারা নিরুপায়, তাদেরকে মুক্তি দিবার ব্যবস্থা তোমাদেরকেই করতে হবে। কথা মাথায় ঢুকেছে? ঢুকেছে? বাস, তোমরা ভুল করবে, খিসারত ইনাদেরকে ভোগ করতে হয়। এ কথা কেন বললাম? এটা একটা মানবতার কথা। এই মানবতাটা আমায় শিখিয়েছে কে? আমার রসুল, আমার আল্লাহ কোরআনে জানিয়েছে। তাই মানবতার কথা বললাম। আবার আমি বলে যাচ্ছি, কারো পক্ষে আমি নয়, কারো বিরুদ্ধে আমি নয়, আমি তাদেরকেই ভালোবাসি আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর জন্যে। কারো সঙ্গে যদি দুশ্মনী থাকে, লড়াই থাকে, ওটাও আল্লাহর জন্যে। মুসলিম হোক আর অমুসলিম হোক, আমি কোনো মুসলিমকেও যদি অপছন্দ করি, ওর পিছনে কারণ আল্লাহ থাকে। কোনো অমুসলিমকে যদি ভালোবাসি, ওর পিছনে কারণ আমার সৃষ্টিকর্তা আল্লাহ থাকে। কেন? আল্লাহ সৃষ্টি, কেন তাকে ভালোবাসবো না? আর একজন মুসলিম সেজে যখন সে আমার কওমকে ফাঁসাবার জন্য গাদ্দারি হয়, তাকে আমি ভালোবাসতে পারি? বলুন, ভালোবাসতে পারি? কখনো পারি না। কথা শেষ। এখন আমার কথাই যখন কেউ দুঃখ পেলেন না, তাহলে একটা দাওয়াত দিয়ে যাই আবার একবার। 21শে অঘ্রাণ 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে জবানার মুজাদ্দিদ আওলাদে রসুল আহলে রসুল মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামীর নামে 100 বিঘে জমির উপরে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করছি। আমি 2019-এ ডেকেছিলাম, প্রায় 10 থেকে 15 লক্ষ কম বেশি আনুমানিক মানুষ হয়েছিল। সেইখানে করোনার জন্য লকডাউন হওয়ায় 2.5 বছর কম বেশি কাজ বন্ধ ছিল। গত ঈদের পরে ভিত দেওয়া হয়েছিল, এখনো ঈদ আসেনি। 4 তলা বিল্ডিং কমপ্লিট করেছি, মাতৃসদন। সর্বপ্রথম আমার টার্গেট ছিল মায়েদের জন্য মাতৃসদন। আমার আম্মা বোনেরা, তোমরা দোয়া করো এবং গরিবদের জন্য সম্পূর্ণ ফ্রির ব্যবস্থা। কথা বুঝে আসছো না? নাই, কোথায় যাবে গরিবরা? এইটা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত করছে। সেখানে সম্পূর্ণ মহিলা দ্বারা মায়েদের টোটাল চিকিৎসা ও মাতৃসদন স্পেশাল ব্যবস্থা, প্রস্রাবের যেটা থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে। আর আমার লক্ষ্য সুপার স্পেশাল হসপিটাল, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, একদিনে সব হয়। স্বপ্ন টার্গেট আমার আছে 10 বছরের মধ্যে ইনশাল্লাহ সব কমপ্লিট হবে। তাই বাংলার প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে আমার দাবি, 21শে অঘ্রাণ আসবেন, একটা ইট 100 টাকা সাথে করলে আসবেন। আপনাদের ঘরেও দাওয়াত দিলাম, যদি আপনারা যান 100 টাকা একটা ইট। কেন? যারা ইট বয়ে লেগেছিল তাদের ইট আজকে বিল্ডিং এ লেগে গেছে, সে চলে যাবে, তার কবরে কিন্তু সওয়াব যাবে। তাই আপনারা যদি চান ইট নিয়ে আসবেন। কথা বুঝে আসছে? আর 100 টাকা। আর সকাল 10টা থেকে শুরু 12টা পর্যন্ত। আপনি যদি মনে করেন 10টায় পৌঁছাবো, কখনোই পৌঁছাতে পারবেন না। আপনারা দূরের মানুষ, আগের দিন রাত্রে যদি চলে যান অসুবিধা নাই, সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবেন। সারা রাত মাঠে কাবু করে দিয়ে হবে, থাকবেন। পরের দিন সকালে 10টা থেকে প্রোগ্রাম শুরু আর 12টা পর্যন্ত। ধারণা হতে পারে যে কে থাকবে, কেউ থাকবে না, আপনারা থাকবেন, আমি থাকবো, অসুবিধা আছে? কেন? দুঃখের সাথে বলতে হয়, আমি কাউকে রাখি না। কেউ একজন আসবে ভিআইপি ফেটে কেটে 2 লাখ দেবে, ও আশা আমি করি না। আমার এই নিরীহ গরিব সাধারণ মানুষগুলো আমার পছন্দ। কথা বুঝে আসছে না? নাই, সবাই একটা একটা করে ইট দিলে পাহাড় তৈরি হবে। একজনের কাছ থেকে পাহাড় লবো, সে আমার গলায় গোলামির বেল্ট পরাবে, পরিয়ে আমার কওমের রক্ত চুষবে, আমি দেখবো, কিছু বলতে পারবো না। আমার অমুসলিম ভাই, আদিবাসী, দলিত, হিন্দুদের, গরিবদের রক্ত চুষবে, আমি দেখবো, কিছু বলতে পারবো না। কেন? তার গোলামির বেল্ট আমার গলায় দিয়েছে, কেন? সে আমায় মাল দিয়ে রেখেছে। এজন্য বুক ফুলিয়ে ঘুরি, কারো থেকে চারানা পয়সা নিয়ে বসে নেই। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্বাস সিদ্দিকীর কাছে আমি দালালি দিয়েছি। কিন্তু অনেকে মুখ চেয়েছে কথা বলতে হয়, হক কথা বলতে পারে না। মাদ্রাসা মিটে গেলে বলতে পারে না, মসজিদ মিটে গেলে বলতে পারে না, কোন অমুসলিম ভাইদের উপর জুলুম হলে বলতে পারে না। কেন? খেয়ে বসে আছে।
আর আব্বাস সিদ্দিকী বলে এজন্যে ভয় করে যে ভান না ভেঙে যায়। কথা বুঝে আসছে না? নাই ভালো তারে ঠিক করে টাইট করে করো, ভাঙবে না তাহলে। আর যদি গন্ডগোল হয় তো ভেঙে যাবে। আসেন 5 ওয়াক্ত সময় তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।